আচ্ছা, আমরা এরে নিয়ে দেখতেছিলাম। তো এরের একটা ভার্সন যদি তুমি ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাও, যে এরে দেখছিলাম যে ইন্টিজারের এরে, ফ্লোটের এরে, ডাবলের এরে, হ্যাঁ, নিউমেরিক্যাল এরে আর কি। তো তুমি যদি ক্যারেক্টারের এরে চিন্তা করো, তাহলে আমরা বলতেছি যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স কে আমরা বলতেছি, বা ক্যারেক্টার এরকে বলছি আমরা স্ট্রিং। ঠিক আছে। আমাদের রিয়েল লাইফে স্ট্রিং গুলা দেখতে কেমন হয়? মেয়েরা অনেক সময় পরে যে পুঁথির মালা পরে, অনেক সময় ঠিক না যে একটার পর একটা ইমিডিয়েটলি পরপর থাকে। তো ওখান থেকে আসলে স্ট্রিংটা আসছে, যে ইমিডিয়েটলি একটার পরই আরেকটা থাকে, একটার পরে একটা থাকে, সিকোয়েন্স ফলো করে থাকে। এই মানে এইটার সাথে এটা রিলেশন কিভাবে হয়? মাঝখানে একজনের থ্রুতে। ঠিক আছে। তবে ইমিডিয়েট পরপর কেউ একই ধরনের সমজাত জিনিস পরপর যখন থাকে, সেটাকে আমরা স্ট্রিং বলতেছি আর কি। তো এখানে ক্যারেক্টার থাকে, এক একটা সিঙ্গেল ক্যারেক্টার। আমরা যদি এভাবে ডিফাইন করতাম যে একটা ক্যারেক্টার, এখানে হয়তো ছোট একটা এ, অথবা হ্যাশ, অথবা বড় হাতের এ, এরকম অনেক কিছু আমরা চাইলে রাখতে পারতাম। ঠিক আছে। এরকম ক্যারেক্টার আকারে রাখতে পারতাম, বা কমা, এরকম অনেক ধরনের ক্যারেক্টার রাখতে পারতাম। বা আমাদের যখন পরপর অনেকগুলা ক্যারেক্টার রাখার দরকার পড়বে, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারের অ্যারে ইউজ করব। ক্যারেক্টারের অ্যারেকে আমরা বলতেছি স্ট্রিংস। ঠিক আছে। ঠিক আছে। তো স্ট্রিং নিয়ে অনেক, অ্যারে নিয়ে যেমন অনেক ধরনের কাজ করা যায়। অ্যারে যেমন দেখতে আমাদেরকে অনেকগুলা পরপর ইন্টিজার অ্যারে যদি চিন্তা করি, অনেকগুলো ইন্টিজার পরপর রাখতে পারি আমরা। মনে করো 5 রাখলাম, 7 রাখলাম, 9 রাখলাম, 0 রাখলাম, -5 রাখলাম, এরকম অনেকগুলো ইন্টিজার যেমন পরপর রাখতে পারি আমরা চাইলে। তো ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস রাখতে পারি। যেমন প্রথম ঘরে হয়তো এ রাখলা, পরে হয়তো বি রাখলা, পরে হয়তো সি রাখলা, পরে হয়তো হ্যাশ রাখলা, কমা রাখলা, হ্যাঁ, বা এট দ্য রেট অফ রাখলা, এরকম অনেকগুলো ক্যারেক্টার আমরা পরপর রাখতে পারি। ঠিক আছে। এখানে প্রথম ক্যারেক্টার, দ্বিতীয় ক্যারেক্টার, থার্ড ক্যারেক্টার, ফোর্থ ক্যারেক্টার, ফিফথ ক্যারেক্টার, সিক্স ক্যারেক্টার, এইভাবে আমরা বলতে পারি আর কি। তো একদম আহ, যদি নর্মালি বলি, তাহলে এটা প্রথম ক্যারেক্টার। বাট আমরা দেখছি যে অ্যারেতে আমরা ইন্ডেক্সিং করি, জিরো ইন্ডেক্সিং বলি, যে জিরো থেকে শুরু হয়। মানে ন্যাচারাল রিয়েল লাইফে আমরা যেটাকে প্রথম জন বলি, সেটা আসলে আমাদের এখানে জিরো জন, মানে জিরোথ পার্সন আর কি। যে সেকেন্ড, নর্মালি রিয়েল লাইফে যাকে আমরা সেকেন্ড বলি, ওটা হলো আমাদের ফার্স্ট পার্সন। ঠিক আছে। তো জিরোথ, ওয়ান, টু, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। তো টোটাল কয়জন আছে? 7 জন আছে। তাদের পজিশন জিরো, জিরো থেকে যেহেতু শুরু হচ্ছে, এই জন্য এক ঘর আগে যদি চিন্তা করো, তাহলে টোটাল আছে 7 জন। 7 জন থেকে এক এক বাদ দাও, যেহেতু জিরো দিয়ে শুরু করছো, 7 - 1। তাহলে স্ট্রিং এর লেন্থ বা এর লেন্থ যদি 7 হয়, তাহলে ইন্ডেক্সিংটা হবে কি? জিরো থেকে লেন্থ -1। সো এখানে লেন্থ যেহেতু 7, তো 7 - 1 6, তো 6টা ক্যারেক্টার এখানে আছে। তো এর এর ক্ষেত্রে আমরা যেভাবে আলাদা আলাদা করে লিখি, যেমন 5, 7, 9, 10, 5, 7, 8, এভাবে লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলতে পারি। যে মনে করেন 10টা নাম্বার আছে, এইভাবে মনে করেন ইন্টিজার অফ এক্স, এক্স, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে 10 ইকুয়াল, এইভাবে অ্যারেটা ডিক্লেয়ার করে ফেলতে পারি। কমা কমা দিয়ে দিতে হয়। ঠিক আছে। পরপর দেওয়ার সুযোগ নেই। বাট স্ট্রিং এর ক্ষেত্রে তুমি এভাবে দিতে পারো, মনে করি হবে যে এ কমা, কমা, বি, কমা, দুই পাশে আমরা জানি যে ক্যারেক্টারের ক্ষেত্রে কি দিতে হয়, দুই পাশে দুইটা সিঙ্গেল কোটেশন দিতে হয়। তো সি, অথবা এখানে হ্যাশটা দুই পাশে একটা কোটেশন দিয়ে কমা, তারপর দুই পাশে কোটেশন দিয়ে এইভাবে 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 তুমি চাইলে ডিক্লেয়ার করতে পারো। এইভাবে স্ট্রিং ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে। সরাসরি এইভাবে ডিক্লেয়ার করা যায়। তবে এইভাবে যদি ডিক্লেয়ার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হয়? শেষে একটা এক্সট্রা একটা স্ট্রিং, এভাবে এটা কোনো টার্মিনেটিং স্ট্রিং, টার্মিনেটিং ক্যারেক্টার আমরা বলি, ওটা দিতে হয় আর কি। তাহলে স্ট্যান্ডার্ড স্ট্রিং ডিক্লারেশনটা হয়। তুমি যদি না দাও, তাহলে নন স্ট্যান্ডার্ড এটা হয়। ওইটা স্ট্যান্ডার্ড কোনো জিনিস না আর কি। স্ট্যান্ডার্ড ওয়েতে তুমি ডিফাইন করলে না আর কি, ডিক্লেয়ার করলে না। তো এইভাবে যদি তুমি কমা কমা দিয়ে দিতে চাও, তাহলে তোমাকে এক্সপ্লিসিটলি এভাবে লাস্টের ক্যারেক্টারটা তোমাকে এইটা দিতে হবে। এটাকে বোঝাচ্ছে যে স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার। বাকিগুলো নর্মাল এবিসি হ্যাশ কমা এট দ্য রেট অফ, এটা নর্মাল তোমার জিনিস। তার সাথে তোমাকে ম্যানুয়ালি, তোমাকে এক্সপ্লিসিটলি এটা মেনশন করে দিতে হবে। আর তুমি যদি অ্যাভয়েড করতে চাও, না আমি এভাবে পরপর দিতে চাচ্ছি না, তাহলে আমি কি করবো? তাহলে তুমি যেটা করবা, এবিসি হ্যাশ কমা এট দ্য রেট অফ লেখো, দুই পাশে দুইটা ডাবল কোটেশন দিয়ে দাও, শেষ। তো ওনার কোনো পেন নেওয়ার দরকার নেই, এটা একটা স্ট্রিং ডিক্লেয়ার হয়ে গেল। এখানে অটোমেটিক্যালি সে এটা চিন্তা করে নিবে যে এখানে কি কি আছে, এটা অটোমেটিক ক্যারেক্টারটা আছে। যেমন এখানে খেয়াল করো, আমরা এখানে 10 দিছি। তো এখানে আমরা সাসি এসে লিখছি, তো জিরো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা ক্যারেক্টার এখানে আছে। তো বাকি যে সাতটা ক্যারেক্টার আছে, বাকি যে তিনটা ক্যারেক্টার, ওটা অটোমেটিক্যালি আমাদেরকে করতে হয়নি, এটা হ্যান্ডেল করতে হয়নি, ইমপ্লিসিটলি এটা হ্যান্ডেল হয়ে টার্মিনেটিং ক্যারেক্টার গুলা বাকি যে অ্যাভেলেবল প্লেস গুলো আছে, এগুলাতে বসাই দেওয়া হয়েছে। ঠিক আছে। তুমি যদি এখানে যদি একটা ক্যারেক্টার নতুন বসাও, যে মনে করো মানে পি মনে করো বসাইলা, তাহলে কি এই পি যদি বসাও, তাহলে টার্মিনেটিং ক্যারেক্টারটা এখন এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে। টার্মিনেটিং ক্যারেক্টার যেখান থেকে শুরু হয়, সেখান তার আগ পর্যন্ত
আমরা ভ্যালিড, আমরা আমাদের যে স্ট্রিং এর পার্টটা আমরা চিন্তা করি। ঠিক আছে। তো জি স্যার। এখানে একটা জিনিস লেন্থ অবশ্যই এটা বুঝতে পারতেছে যে তুমি তুমি বলে দিলা যে আমি 4 জন লোক আমার বাসায় আনবো, বা না আনলা 4 জনের বেশি লোক, তাহলে তো মানে বুকিং এর মতো 4 জনের বুকিং দিলা, বা না আনলা তুমি মোর দেন 4 পার্সন, তাহলে তোমার তো অবশ্যই জায়গা পাবে না। তো এখানে 1 2 3 4 এইটা পারবা, বাকিগুলো আর রাখতে পারবা না। রাখতে পারবো না কি, তোমাকে ইরোড দিবে সহজ কথায়। তুমি বলছো 4 জন, বাট তুমি মোর দেন চার, মানে 4 জন তুমি আনছো। তো এটা করা যাবে না অবশ্যই। এখানে যে লেনটা তুমি দিবা, মানে এটা ঘোষণার মতো, ডিক্লারেশনের মতো, যে আমি কতগুলা লেটার রাখতে চাচ্ছি। এখানে তুমি কোটেশন, এই যে ডাবল কোটেশনের মধ্যে কতগুলা ক্যারেক্টার রাখবা, এই লেন্থের সমান অথবা কম, বেশি না। যেমন এখানে 7টা ক্যারেক্টার আছে, তুমি 4 দিছো, বেশি হয়ে গেছে। তুমি আইদার 4 অথবা লেস দেন 4, এরকম ক্যারেক্টার সংখ্যা এখানে ডিক্লেয়ার করতে হবে। যেমন সাস যদি লিখতা তাইলে হয়ে যেত 4টা ক্যারেক্টার চলে যাচ্ছে। বাট সিএসসি লেখার কারণে এক্সট্রা আর 3টা শব্দ চলে আসলো, যেটা আসলে ক্যাপাসিটি নেই। সাস সিএসসি যদি ক্যাপচার করতে যাও তুমি 7 দা মিনিমাম, তাহলে 1 2 3 4 5। স্যার চারে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার চারের ক্ষেত্রে এই যে ক্যারেক্টার কলে চার, এখানে তো মানে চার দিলে শ্বাস মানে এস ইউ এস পর্যন্ত মানে নিবে না, আরেকটা ক্যারেক্টার তো নিবে টার্মিনেটর ক্যারেক্টারের জন্য। না, ওইটা এভাবে যদি তুমি ডিক্লেয়ার করো ডাবল কোটেশনটা, সেটা বাদ দিয়ে তোমার এখানে লেনটা ক্যালকুলেট হবে। ঠিক আছে, ওই এখানে ফোর দিয়ে কি মানে আমি চারটা ক্যারেক্টার নিতে পারবো না? হ্যাঁ, 4 দিয়ে তুমি 4টা নিতে পারো। ওইটা বললাম যে এখানে এখানে যে যেটা এটা দেওয়া হয়, এটা ইমপ্লিসিটলি না হয়, এই জন্য ওইটার লেন্থের মধ্যে তোমাকে আনতে হবে না, অটোমেটিকলি এটা আসবে। ঠিক আছে। এটা লেন্থ হলো 4 আসবে, তুমি এখানে যেটা দিবা 7 যদি দাও তাহলে লেন্থ 7টা আসবে, তুই 4 দাও 4টা আসবে। এই চারটাতে এই 4টা তুমি তোমার এখানে একটা বসাবে এখানে। ইমপ্লিসিটলি যেহেতু এটা আনতেছো, সো এটা ক্যালকুলেশন আসবে না। ওকে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই হলো ডিক্লারেশন, কিভাবে একটা আমরা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি আর কি। ঠিক আছে। এটাটাও তোমার একদম রান, এটা কি বলে, এটা কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন, মানে যখন তুমি কোডটা লিখতেছো তুমি ম্যানুয়ালি বসাই দিলা। আর একটা কি করা যায়, জাস্ট তুমি ডিক্লেয়ার করতে, এইভাবে তুমি ডিক্লেয়ার করলে পরে তুমি যে পার্সেন্টেজ এস দিয়ে পরে একটা স্ট্রিং তুমি নিলা। ঠিক আছে। অথবা এইভাবে যেটা আছে আমাদের, এইভাবে পুরা লম্বা একটা স্ট্রিং আমরা এভাবে চাইলেও নিতে পারি। এভাবে করে তুমি একটা স্ট্রিং নিতে পারো। ওটা হবে রান টাইম তোমার ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, এটা হলো কম্পাইলেশন টাইম ডিক্লারেশন, ওই ইনিশিয়ালাইজেশন। তো স্ট্রিং ডে টু ডে লাইফে আমাদের অনেক কাজেই লাগে আসলে। তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এখানে কিভাবে আসলে আমরা স্ক্যান ফাংশন দিয়ে একটা স্ট্রিং নিতে পারি ওইটা দেখানো হয়েছে। যে আমি আমি চিন্তা করতেছি আমার ক্যারেক্টারটা 20 20 বা 20-এর কম হবে। তো আমি মানে মিনিমাম একটা ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমি দিয়ে রাখছি যে 20, 20-এর বেশি হবে না। তো 20 দিলাম। আমরা নেওয়ার উপায় কি, পার্সেন্টেজ এস। পার্সেন্টেজ এস দিলে কি হবে, তোমার কি নেয়, এটা এটা ওয়ার্ড নেয় এটা। তোমার ওই যে স্পেস যদি পাই, স্পেসের পর থেকে আর নেয় না, ঠিক না? মনে আছে, পার্সেন্টেজ এস দ্বারা তুমি ওয়ার্ড নিতে পারবা, সেন্টেন্স না। সেন্টেন্সের মাঝে মাঝে গ্যাপ থাকে। ঠিক আছে, যেমন এই যে রিডিং আর লাইন টেস্ট, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, তো এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সে তুমি নিতে পারবে না, বাট তুমি যদি এভাবে নাও, রিডিং যদি নাও, তো রিডিং একটা ওয়ার্ড নিতে পারবা। যদি লাইন নাও, লাইনও নিতে পারবা। অফ নিলে অফও নিতে পারবা। টেক্সট নিলে টেক্সট নিতে পারবা। ঠিক আছে, তো ওরা ওয়ার্ড নেই। পার্সেন্টেজ এস দিয়ে ওয়ার্ড না যায়। আর পুরো যদি একটা সেন্টেন্স নিতে যাও, তাহলে যেটা একটা দিলাম এইভাবে ব্যাকস্ল্যাশ এন দিয়ে, যে এনিথিং, এনিথিং নিব, মানে যে কিবোর্ড থেকে যে কোনো কিছু নিব এক্সেপ্ট দ্য এন্টার। যতক্ষণ না পর্যন্ত এন্টার চেপতেছো ততক্ষণ পর্যন্ত এটা নিতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা ওয়ার্ড নেওয়ার উপায় হলো এইভাবে। আর যদি তুমি ফুল সেন্টেন্স নিতে চাও তাহলে এইভাবে। অথবা গেটস আছে, গেটস দিয়েও তুমি ফুল একটা স্ট্রিং নিতে পারো আর কি। ঠিক আছে, ফুল একটা স্ট্রিং গেটস এর থ্রু তো স্ট্রিং নিতে পারো, ফুল সেন্টেন্স আর কি। তো আমরা এখানে কয়েকটা ওয়ার্ড, ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4, আমরা চিন্তা করতেছি যে 40-এর বেশি হবে না। একটা নাম নর্মালি মনে করো 40-এর বেশি তো হয় না, ওরকম আর কি। সো প্রথমে বললাম যে কিভাবে নেওয়া যেতে পারে, তুমি পর পর একসাথে দুইটা স্ট্রিংও নিতে পারো, আবার আলাদা আলাদা করেও নিতে পারো। ওইটা আমি দেখানোর জন্য এখানে বলছি আর কি। আর এখানে তুমি এন এন পার্সেন্ট নিবা না, ঠিক না? কেন নিবা না আমি অনেকবার বলছি, যে তোমার স্ট্রিং এর ক্ষেত্রে বা এর এর ক্ষেত্রে এগুলা তো পরপর সিকোয়েন্স অফ, মানে একজোট আর কি। নর্মালি ইন্টিজার এক্স যেমন একা একা, ইন্টিজার ওয়াই, ইন্টিজার এক্স এর সাথে ইন্টিজার ওয়াই এর কোনো রিলেশন নাই। কোন এক্স কথা, এক্স এর বুঝাই পারছো, ইন্টিজার এক্স এর সাথে ইন্টিজার ওয়াই এর কোনো রিলেশন নাই, ইন্টিজার জেড এর সাথে ইন্টিজার এক্স ওয়াই এর কোনো রিলেশন নাই, এদের সাথে কারোর সাথে কোনো রিলেশন নাই, তো আলাদা আলাদা নাম, আলাদা আলাদা অ্যাড্রেস। আর যখন আমি লিখি যে X10, তখন এই যে 10 জন আছে, এই 10 জনের একটা রিলেশন আছে, পুঁথির মালার মতো, যে তারা একসাথেই থাকে। এটা যে প্রথম পুঁথি হয়, এটা যে এটা যে শেষ মানে দশম পুঁথি হয়, একসাথেই তারা আছে। তুমি এভাবে পেঁচায় পেঁচায় রাখো,
স্টিল তারা একসাথেই থাকবে। কথা বুঝতে পারছো? মানে এরা যেখানে যায়, যে অ্যাঙ্গেলে যেভাবে ঘোরা পেঁচে থাকুক, ওরা একসাথেই থাকে। একজনের অ্যাক্সেস পাইলে পরের পরের পুঁথিটা তুমি খুঁজে পাবা, তারপরেরটা পুঁথিটা তুমি খুঁজে পাবা। এরা যেহেতু একসাথে ঘুরতেছে, এই জন্য এদের একসাথে থাকা যেখানে আছে, মানে এদেরকে যদি মেমোরিতে রাখা হয়, কিভাবে রাখা হয়, মেমোরি একটা স্পেসে মনে করো প্রত্যেককে, মনে করো এক একটা ক্যারেক্টার 1 বাইট করে রাখা হয়, মনে করো এটা 76 নম্বর বাইট, এটা 77 নম্বর বাইট, এটা 78 নম্বর বাইট। এভাবে এক একটা ক্যারেক্টার এক একটা বাইটের জন্য বরাদ্দ করা হয়, পরপর থাকে। এই জন্য ওদের যে অ্যাড্রেসটা বা ওদের যে নামটা, ওদের নামটাই হলো ওদের অ্যাড্রেসের মতো কাজ করে আর কি। ঠিক আছে? ঠিক আছে, ওই যে আমি চৌধুরী বাড়ির যে উদাহরণ দিছিলাম, যে চৌধুরী বাড়ি একটা যদি থাকে, তাহলে ওকে খুঁজে বার করার জন্য আলাদা তোমাকে লোকেশনটা বলতে হবে। যে চৌধুরী বাড়ি তো বাংলাদেশে অনেকগুলো আছে, কোথায় কোথায় আছে। সেটা নওগাঁতে থাকতে পারে, সেটা মানে তেঁতুলিয়া থাকতে পারে, টেকনাফও থাকতে পারে, বোঝা যাচ্ছে না। আবার যদি বলি চৌধুরী রোড, তাহলে বোঝা যাচ্ছে চৌধুরী রোডে অনেকগুলা চৌধুরী বংশের লোকজন আছে, সবগুলা মিলে বাসা করার কারণে ওই রোডের নামই হয়ে গেছে। রোডের নাম ছিল হয়তো মনে করো মহাসড়ক 1, বা ওটার নাম হয়ে গেছে চৌধুরী মহাসড়ক। মানে চৌধুরী বংশের লোকগুলো ওখানে পরপর আছে, তো বাড়ির নাম দিয়ে রোডের নাম হয়েছে, তো যার নাম যেটা তার অ্যাড্রেসও সেটা। মানে এটা যদি সহজ বাংলায় বুঝতে চাও, তাহলে এইভাবে বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেস এভাবে আলাদা করে এক্সপ্লিসিটলি অ্যাড্রেস বলতে পারি না। ওর যে নাম যেটা, ওর নাম যেটা ওইটাই ওর অ্যাড্রেস, আলাদা করে এন্ড এক্স দেওয়ার কোনো দরকার নাই। স্ট্রিং এর ক্ষেত্রে সেম, স্ট্রিং এর যেহেতু ক্যারেক্টারের অ্যারে, এটা অ্যারের ক্ষেত্রে সত্য। মানে ইন জেনারেল এনি অ্যারের জন্য সত্য, এটা ইন্টিজারের হোক, ডাবল এর হোক, আর ফ্লোটারের হোক। আর ক্যারেক্টার তো একটা স্ট্রিং ও কি একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তো ক্যারেক্টারের অ্যারে। তো এই ক্ষেত্রে এটা চলবে। তো এইভাবে আমরা একসাথেও নিতে পারি, চাইলে আলাদা আলাদাও নিতে পারি ওয়ার্ড গুলা। ঠিক আছে, যতগুলা ওয়ার্ড তুমি নিছো ততগুলা তুমি নিতে পারো চাইলে। এন্টার দেওয়ার সাপেক্ষে একটা একটা করে ওয়ার্ড নিবে আর কি। ঠিক আছে? তো এখানে আমি জাস্ট প্রিন্টও করে দিছি। পার্সেন্টেজ এস দিয়ে যদি নিতে হয়, পার্সেন্টেজ এস ফর স্ট্রিং আর কি, স্ট্রিং স্পেসিফায়ার এটা করতেছে। তো ভাবে দিতেও তুমি চাইলে পারো। ঠিক আছে? ওকে, নিউ লাইনে একটা প্রিন্ট করছি, এটা কঠিন কিছু না। এটা এটা আশা করি অসুবিধা হবে না। কোনো প্রশ্ন থাকলে বলবো। এখানে যেটা বললাম, যে ওয়ার্ড নিতে গেলে তো এইভাবে পার্সেন্টেজ এসি ইনাফ, বা যদি তুমি স্ট্রিং নিতে চাও, যে মাঝখানে স্পেস থাকতে পারে, কমা থাকতে পারে, মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এনিথিং এট দ্য রেট অফ হ্যাশ, যা ইচ্ছা, যা যা কিছু আছে, অনেক কিছু লিখতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই সিম্বলটা ইউজ করবে, যে এনিথিং এক্সেপ্ট ইন্টার। মানে ইউ ক্যান গিভ এনিথিং এক্সেপ্ট ইন্টার। না, মানে আই উইল রিসিভ এনি ক্যারেক্টার্স ফ্রম ইউ আনটিল ইউ গিভ ইউ ট্যাপ দ্য এন্টার ফ্রম দ্য কিবোর্ড। ঠিক আছে? এটা আগে বোঝাচ্ছে যে একসেপ্ট এন্টার ফ্রম দ্য কিবোর্ড। তো এটা নিলাম পরে। একটা সেন্টেন্সও তো একটা স্ট্রিং, ঠিক না? ওখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। যেমন এটা এটা তো একটা স্ট্রিং, শুধু একটা ওয়ার্ড কি একটা স্ট্রিং, একটা সেন্টেন্সও তো একটা স্ট্রিং। সেক্ষেত্রে এখানে যে ক্যারেক্টারটা আছে ওটা আমাদের নর্মাল একটা স্পেস, এখানে যে ক্যারেক্টারটা আছে এটা আমাদের একটা স্পেস। এখানে চাইলে স্পেসের জায়গায় অ্যাট দ্য রেট অফ থাকতে পারতো। এখানে স্পেসের স্পেসের জায়গায় চাইলে কমা থাকতে পারতো। ঠিক আছে, এরকম আর কি। স্পেস যেমন, কমা যেমন, এক একটা ক্যারেক্টার, তো বড়টাকে আমরা একটা স্ট্রিং বলতে পারি, বড় স্ট্রিং। হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড স্ট্রিং অথবা সেন্টেন্স টাইপ স্ট্রিং। এই জন্য এটা দিয়েই তুমি প্রিন্ট করতে পারো, এটার জন্য আলাদা এইসব কিছু নাই। এটা দিয়েই না প্রিন্ট করার জন্য। বুঝতে পারছো? জি স্যার। ওকে। আমরা আজকে ক্যারেক্টার আমরা প্রিন্ট করছিলাম, ঠিক না? মনে আছে আজকে ক্যারেক্টার আমরা প্রিন্ট করছিলাম? আহ কিভাবে করছিলাম মনে আছে? কিন্তু এই কোডটা আমি দেখাইছিলাম, বাট এখানে আসলে আবার রিপিট হচ্ছে আর কি। আমি কোন একটা ল্যাবে আমি করাইছিলাম এই কোডটা, ঠিক না? আমাদের আজকে কোডটা মনে আছে তো? বড় হাতের এর জন্য 65 থেকে শুরু হয়। আর যদি তুমি তুমি এটার সাথে 25 যোগ করো, 25 যোগ করে তুমি 90 পাবা। 90-তে তোমার আসে কি, জেড আর কি, বড় হাতের জেড আর কি। ঠিক আছে? 25 কেন যোগ করলাম? কেননা 65 তো একাই তো একজন চলে গেল, তার সাথে আরো 25 জন পিছনে আছে। তো এই এ হলো একজন, আর বাকি পরের যে 25 জন, ওই টোটাল একজন আর 25 জন মিলে কত, টোটাল 26 জন, এইভাবে মিলে আর কি। একইভাবে ছোট হাতের এর জন্য 97, এর সাথে তুমি 25 বাকি 25 জন যোগ করো, তাহলে কত হচ্ছে? লাস্টে 5 7 12 122। তো ওই যে 22তম জন, পরের 25 জনের শেষতম জন কি, জেড। এই জন্য ছোট হাতের জেড হলো 122-এ পরে। ঠিক আছে? এই তো এই হলো অবস্থা। হ্যাঁ। তো এখানে আমি কি কত, আমি ছোট হাতে যদি প্রিন্ট করতে চাই, তাহলে 65 থেকে শুরু করবো, 122 পর্যন্ত যাব। ঠিক আছে? তো যদি 90 থেকে বেশি, 97 থেকে ছোট হয়, এগুলা কোন রেঞ্জটা? এটা হলো আমার, এগুলা কি নন নন আলফাবেট না? এগুলা জি স্যার। নন। এই জন্য আমি কন্টিনিউ করছি, যে আমি প্রসেসিং এ যাব না, নিচে তো আমার প্রিন্টিং এর জিনিসগুলো আছে। তো এরকম আর কি। আহ, তাহলে এখানে নিচে গেল C=97 দিছে, তখন নতুন লাইনে গেছে, বাকিগুলোর ক্ষেত্রে প্রিন্ট করছে। মানে এখানে সি তে কি আছে? সি এর ভ্যালু হলো 65, একটা ইন্টিজার। তো ইন্টিজার ভার্সন তো 65 বাবা। বাট ওই 65-র একটা মিনিং আছে না? মানে
65 একটা নর্মাল একটা ডেসিমাল মনে হইতে পারে, বাট এই 65 একটা ম্যাপিং আছে কার সাথে, বড় হাতের এর সাথে। এই জন্য এইটার ক্যারেক্টার ভার্সন আছে, এটা ক্যারেক্টার ভার্সন এ, ওই জন্য তোমার এখানে আসবে এ, এটা এখানে আসবে। ওকে। জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা এই যে এই সেট অফ জিনিসগুলো আমরা প্রিন্ট করতে পারবো তাহলে। প্রথমে 65 থেকে টানা 122 পর্যন্ত প্রিন্ট করছে, বাট মাঝখানে এই যে 91 থেকে যে 96, এগুলা জিনিস কি করছে, এগুলা জিনিস অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এগুলা জিনিস অ্যাভয়েড করে বাকিগুলো তুমি প্রিন্ট করবা, ঠিক আছে? জি স্যার। 65 থেকে 90 প্রিন্ট হওয়ার পর যখন সিপিতে হইলো 190 মানে আসবে, কিরকম থাকা লাগবে, স্কিল থাকা লাগবে? সাপোজ রিডিং হিসেব করেন বা এই টাইপের। আবার বলো। আমার তোমার আমার চাই না, তুমি যদি খুব ভালো জব চাও তাহলে তো খুব ভালো সিপি। আচ্ছা, ঠিক আছে। তো 65 থেকে 90 প্রিন্ট হওয়ার পর 91 যখন আসবে, 91 তো 90 থেকে বড়, 97 থেকে ছোট, সো 91 থেকে 96 এগুলো অ্যাভয়েড করবে, কন্টিনিউ করে বারবার উপরের দিক চলে যাবে। তারপর যখন 97 আসবে, নতুন একটা প্রিন্ট হবে। নতুন 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 লাইনে দিবা, এই যে 2 লাইন যেখানে প্রিন্ট হয়েছে না, আমি দেখাই, এখানে 2 লাইন গ্যাপ হয়েছে, মানে এখানে কার্সরটা ছিল, এখান থেকে নতুন লাইনে আসছে, তারপর এটার জন্য এইটা, পরে যে নতুন লাইনটা আছে ওখান থেকে তারপর এটা কার্সরটা এখানে আসছে। সো দুইটা গ্যাপ, বুঝছো? এই জন্য দুইটা এন দিছে। স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে পার্সেন্টেজ অফ 4D দেওয়া হইলো কেন? পার্সেন্টেজ অফ 4D দেওয়া হলো কেন? তুমি কি এই যে ইনপুট আউটপুটের যে স্লাইডটা, লেকচার লেকচার স্লাইড 5, এটা এটা ক্লাস এগুলা দেখো নি? 7.4 এরকম একটা এক্সাম্পল আমি দেখাইছিলাম স্ট্রিং এর, দেখছিলাম স্যার। 7 মানে কি? আহ, আহ, অন্য একজন বলো তো, কে পারবে বলো তো? যে বলতে পারবে তাকে 5 মার্ক বোনাস দেওয়া হবে। আগের দিন রোড 17 বোনাস স্যার পাইছিল কোয়েশ্চেনটা মাত্র। কি? 7.4 বলতে এখানে কি বোঝাচ্ছে? এটার মানে কি 7.4% ডি? স্যার এটার মানে, ও আচ্ছা, এটা মানে কি স্যার হচ্ছে এটার মানে সাতটা হবে ঘর স্যার, বরাদ্দ ডান থেকে শুরু থাকবে। হবে। বাম পাশে 60 ঘর নিবে এবং ডান পাশে আচ্ছা, রিদি বলো। স্যার 60টা ঘর বরাদ্দ থাকে। হুম। আর পরে স্যার ইন্টিজারটা কি স্যার? হ্যাঁ, ইন্টিজারটা কি, মানে ভ্যালু কি দেওয়া আছে? ভ্যালু ভ্যালু মনে করো 99, 99 মনে করো। তো নর্মালি স্যার আমরা হচ্ছে ডান দিকে থাকে। হুম। আর আচ্ছা, অন্য কেউ পারলে বলো। স্যার আমি বলতে পারি। বলো বলো। এটা ডান স্যার পাশে এটা মনে হয় 4 ঘর 7 দিয়ে নিবে স্যার সর্বোচ্চ। রাইট লাইন বোঝায়, আর 0.4 ওইটা দেয়া স্যার, ওই যে পয়েন্টের পরে কত ঘর প্রিন্ট হবে স্যার ওইটা বোঝায়। পয়েন্ট তো এখানে নাই, তাহলে কি হবে? 00 প্রিন্ট হবে, 0.00। পয়েন্ট আসবে? স্যার পয়েন্ট পয়েন্ট আসবে না। ছাড়া 009। না, হয় নাই। আচ্ছা, আমি বলি, এখানে 7টা ঘর বরাদ্দ হয়েছে, 1 2 3 4 5 6 7টা, 7টা ঘর বরাদ্দ হয়েছে। 7টা ঘর বরাদ্দ হয়েছে, তার মধ্যে 0.4 মানে দশমিকের পরে 4 ঘর বরাদ্দ দিত, মানে এমন যদি সংখ্যাটা দিত যে 9876, বা মনে করো 98, তাহলে 4 ঘর হলো দশমিকের জন্য বরাদ্দ, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর এই ডান পাশ থেকে দেওয়া হবে, সেখানে বসানো হবে 98, যেহেতু বাকিগুলো নাই, সো 00 তে গ্যাপ দেওয়া হবে, তাহলে দশমিক দেওয়া হবে, তাহলে 99 দেওয়া হবে। এই হলো অবস্থা। এটা হলো রাইট থেকে লেফটের দিকে যাবে। তো এখানে যেহেতু আমাদের 99 আছে, মানে দশমিকের পরে কোনো মামলাই নেই, ঠিক আছে? দশমিকের পরে কোনো মানে এখানে 0.4 মানে কি, দশমিকের পরে দাও, দশমিকের পরে তো কিছুই নাই, তাহলে কিছু দিতে হবে না, সিম্পলি তোমার এখানে দশমিকের পরের প্রশ্ন যেহেতু আসলো না, দশমিকও নাই, তাহলে এটা এটা আবার ইন্টিজার, তাহলে তোমার 99 শুধু থাকবে। এটা তো ফ্লোট না, এটা এটা তোমার কি, একটা ইন্টিজার, এখানে ওই 0.4 এর তো পয়েন্টের পরের জিনিসটা তো থাকবে না, যার সামনে 7 যে সংখ্যাটা আছে সেটা বরাদ্দ হবে, আর ডান দিক থেকে তোমার এটা অ্যালাইন্ড হবে। সো জাস্ট কি হবে, 7টা করে বরাদ্দ হবে, এখানে 99 থাকবে, বাকিগুলো কিছু থাকবে না। তো এখানে যেটা করা হয়েছে, টোটাল 4টা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, লাস্টে থেকে এই যে 7 আর 9 বসানো হয়েছে। আমি যদি এখানে দেখাই, 1 2 3 4, এখানে 7 বসানো হয়েছে, এখানে 9 বসানো হয়েছে, সামনে দুটো ফাঁকা,
এই জন্য দেখো যে গ্যাপ করতেছে এগুলা। এখানে এখানে 4 ঘরের মধ্যে 3 ঘর তো 100 খাই ফেলছে, বাকি 1 ঘর ফাঁকা ছিল, ওই জন্য এখানে গ্যাপ, জাস্ট স্পেস ফাঁকা আছে। আমি যে জিরো আমি যে জিরো জিরো দিতাম, তাহলে সামনে জিরো দেওয়া তো গ্যাপটা পূরণ হইতো, ঠিক আছে? 0 4 ডি এরকম আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে ওকে, এই তো অবস্থা তাহলে। এই কোডটা আশা করি বুঝছো। এখন স্ট্রিং নিয়ে কাজ করার ক্ষেত্রে স্ট্রিং তো আসলে জাস্ট স্ট্রিং নিলাম আর প্রিন্ট করলাম, এভাবে তো আর হয় না। ঠিক আছে, স্ট্রিং নিয়ে অনেক ধরনের কাজই আমাদেরকে করতে হয়। তো ওই ওই ধরনের কাজগুলোর ক্ষেত্রে কি কি ধরনের কাজ আছে, আমরা যদি একটু চিন্তা করার চেষ্টা করি, তাহলে স্ট্রিং এর লেন্থ যদি বের করতে চাই আমরা, তো স্ট্রিং লেন্থ এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি, যেটা কি করে আমাদের স্ট্রিং এর লেন্থ দেয়। ঠিক আছে, আমরা যদি একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি করতে চাই, তাহলে আমরা কি করতে চাই? মনে করো একটা স্ট্রিং এভাবে দিচ্ছে যে ক্যারেক্টার S1 100, আর একটা S2 100, বাট এখানে দিছো যে সাস্ট CSC। ঠিক আছে, সাস সিএসসি দিছো। এখন তুমি S1 এ কি কিছু আছে? S1 এ কিছু নাই। S2 তে কিছু কি আছে? সাস সিএসসি স্ট্রিংটা আছে। আমি চাই S1 এর মধ্যে S2 এর ভ্যালুটা চলে আসো। তাহলে আমরা কি করব? ডেস্টিনেশন স্ট্রিং, কোথায় ভ্যালুটা আমি কপি করতে চাই, সেটা হলো ডেস্টিনেশন স্ট্রিং, মানে কোথায় যাবো, এটা হলো ডেস্টিনেশন। আর এটা হলো সোর্স, কোথা থেকে আসতেছে কোথায় যাচ্ছে। সোর্সের মধ্যে থাকে জিনিসটা, আর ডেস্টিনেশনের মধ্যে জিনিসটা থাকে না, ডেস্টিনেশনের মধ্যে নিয়ে আসতে হয়। তাহলে সোর্স থাকে, ডেস্টিনেশন থাকে সামনে। তো এই ক্ষেত্রে আমার S1 হবে ডেস্টিনেশন স্ট্রিং, আর এখানে সোর্স স্ট্রিং হবে S2। তাহলে S2 থেকে S1 এ কপি হয়ে আসবে। ওকে, বুঝতে পারছো? ওকে না? জি স্যার। হুম। তারপর আছে কনকানেক্ট টু স্ট্রিং, দুইটা স্ট্রিং যদি কনকানেক্ট করতে চাই, মানে কি জোড়া লাগানো, সহজ কথা। S1 S2 যদি দাও, তাহলে এই দুইটা স্ট্রিং জোড়া লাগা যাবে। মনে করি হয় দেখা আছে, মনে করো সিফাত আছে, এটা একটা স্ট্রিং, আর মনে করো ইসলাম আছে মনে করো। তাহলে আমি যদি কনকানেক্ট করে দিই, তাহলে সিফাত ইসলাম একসাথে লাগে যাবে, ঠিক আছে, উইদাউট গিভিং এনি স্পেস ইন বিটুইন দ্য ওয়ার্ড। ঠিক আছে, ইন বিটুইন দ্য স্ট্রিং পরপর কনকানেক্টেড করে দেওয়া, মানে জয়েন করা, জয়েন করে দেওয়া, একটার পিছনে একটায় মানে জয়েন করে দেওয়া। এটা স্টার ক্যাট। কনকানেক্ট কনকাটেনেটস থেকে আসছে, ওই ক্যাট থেকে আসছে, কনকানেট এই ক্যাট থেকে এটা আসছে। আর কপি থেকে কপি আসছে, স্টার লেন্থ লেন্থ থেকে লেন্থ আসছে। স্টার কম্পেয়ার, কম্পেয়ার কম্পেয়ার কি করে? দুইটা স্ট্রিং কম্পেয়ার করে। এক্ষেত্রে পসিবল জিনিসগুলো কি কি হইতে পারে এখানে দেওয়া আছে, যে তোমার চাইলে যদি দুইটা কম্পেয়ার কম্পেয়ার, আচ্ছা প্যারামিটার কি কি নেই? স্টারলিন শুধু স্ট্রিংটা নিবে, হ্যাঁ, স্টারলিন শুধু স্ট্রিংটা নিবে, স্টারলিন অফ এস। তাহলে এস এর স্ট্রিংটা তোমাকে দিয়ে দিবে। কপিতে কয়টা কয়টা প্যারামিটার? দুইটা প্যারামিটার, একটা ডেস্টিনেশন একটা একটা সোর্স। স্টারগেটে কয়টা প্যারামিটার? দুইটা আর কি, স্ট্রিং 1 স্ট্রিং 2, স্ট্রিং 1 স্ট্রিং 2 যোগ যোগ করবে। স্টার কম্পেয়ারে কয়টা প্যারামিটার? কম্পারিজন করার জন্য মিনিমাম কয়জন লাগে? যে তুমি বড় না দুইজন আমি স্যার। বড়, দুইজন লাগে মিনিমাম। তো দুইজন, এর প্যারামিটার দুইজন, এই জন্য দুইটা স্ট্রিং সে কম্পেয়ার করে। মনে করো স্ট্রিং 1 স্ট্রিং 2, ঠিক আছে, স্ট্রিং 2, এই দুটা কম্পেয়ার করবে। যদি দুইটা স্ট্রিং সমান হয়, মনে করো সিফাত সিফাত, তাহলে তোমাকে 0 দিবে, সব যেহেতু মিলে গেল। আর যদি এখানে বলছে যে রিটার্নস লেস দেন 0 ইফ ফার্স্ট স্ট্রিং ইজ লেস দেন দ্য সেকেন্ড স্ট্রিং, ফার্স্ট স্ট্রিং ইজ লেস দেন দ্য সেকেন্ড স্ট্রিং। 0 মানে লেস দেন 0 দিবে, বুঝছো? -1 দিবে মনে করো যদি ছোট হয়। আর গ্রেটার দেন 0 দিবে, মনে করো 1 দিবে, তাহলে কি যদি স্ট্রিংটা পরের প্রথম স্ট্রিংটা বড় হয়। তাহলে প্রথম স্ট্রিংটা ছোট, পরের স্ট্রিংটা বড়, বলতে কি হচ্ছে যে ফার্স্ট স্ট্রিং ইজ লেস দেন দ্য সেকেন্ড স্ট্রিং, মানে 5 6 থেকে ছোট। বাট স্ট্রিং আবার ছোট কেমন হয়, মানে সিফাত আহ সিফাত মানে মানে সিফাত থেকে রিফাত, মনে করো সিফাত রিফাত, মনে করো যে সিফাত কিভাবে রিফাত থেকে বড়, না সিফাত রিফাত থেকে ছোট, এটা বোঝার উপায় কি? কেউ একজন বলতে পারবা? গেস করো তো। স্যার, ফার্স্ট লেটারের সাথে তুলনা করা হবে যে এস আর আর যেহেতু ভিন্ন, সেই হিসাবে এস আর আর এর মধ্যে কোনটা বড়। হ্যাঁ, 1 to 1। তোমরা যদি ডিকশনারি কোনোদিন খুলে দেখো, ডিকশনারি তো সবাই একদিন অবশ্যই কি জীবনে একবার না কেউ খুলছো, ওখানে প্রথমে থাকে এ, ঠিক না? তারপর এ এর অনেকগুলা লেটার, ঠিক না? অনেকগুলা থাকে, বি, ABC এরকম। তারপর হয়তো বি এর গুলা শুরু হয়, তবে সবার লাস্টে জেড এর গুলা। ঠিক আছে, PQRS, আর থাকে উপরে, এস থাকে পরে। তাহলে আর, তুমি যে খেয়াল করছো, মানে আমাদের আর এর যে আস্কিটা এস এর আস্কি থেকে বড় না ছোট? হুম?
পি আর এস বড়। আর এস কিউ বড় আর এস স্যার, কি, আর এস ছোট বড় স্যার। আর আর এস ছোট। বড় আর ছোট। তাহলে আর এর আস্কি এস থেকে ছোট। তো ওই যে আস্কি যে ভ্যালুটা, ওইটা দিয়ে তুমি চিন্তা করো যে এ বড় না বি বড়। এ হলো 65, সরি 97, আর বি হলো 98। তাহলে এ ছোট এই যে লেস দেন বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে ক্যারেক্টার যে আস্কি ভ্যালু, মানে এটা যদি বলে এ বি থেকে ছোট, এটা কোনো মিনিং আছে? মানে এ তোর মানে এ এর বয়স 300 বছর, বি এর বয়স 200 বছর, এরকম তো না জিনিসটা যে বড় ছোট হিসেবে বের করছি। এটা বড় ছোট কোন রেসপেক্টে? ওই যে আস্কি ভ্যালুটা চিন্তা করো, এ 97, বি হলো 98, এই জন্য ওই রেসপেক্টে এ হলো বি থেকে ছোট। এ জেড থেকে কেন ছোট? কারণ এ এর ভ্যালু 97, বি এর হলো 122, ওই রেসপেক্টে লেস দেন। সো তুমি দেখো, শুধু এত কিছু চিন্তা না করলেও তুমি এতটুকু মনে রাখো যে এ এ থেকে জেড এর দিক দিয়ে যাচ্ছি আস্তে আস্তে বড়, মানে এটা যে প্রথম ক্যারেক্টার হয় 26 নম্বর ক্যারেক্টার, তো প্রথম ক্যারেক্টার ছোট, যত পরে যাবো তত বড় হয়। তাহলে পি কিউ আর এস এর ক্ষেত্রে আর টা আগে আসে, এস টা পরে আসে, তাহলে আর হইলো ছোট এস এর থেকে। তাহলে আর যেহেতু এস থেকে ছোট, তাহলে মানে এইভাবে সমানে, কি বলে এটা, সমানে সমানে ফাইট হয়। ঠিক আছে, যে এই জনের সাথে এই জন ফাইট হবে, কে জিতে, কেউ মানে কে জিতে যায়। মানে যদি আমরা আমরা খুঁজতেছি ছোট না বড়, মানে প্রথম ক্যারেক্টারের সাথে প্রথম ক্যারেক্টারের, দ্বিতীয় ক্যারেক্টারের সাথে দ্বিতীয় ক্যারেক্টার, থার্ড তাহলে তো পজিশন। স্যার, তাহলে তো আগে ফার্স্টে লেন্থ চেক করলে তো মনে হয় বুঝে যাওয়া যায়, লেন্থ যেটার বেশি ওইটাই। ল্যান্ড যেটার বেশি সেটাই। স্যার সেটা বড় হওয়ার পসিবিলিটি বেশি না? কোনটা বড়? স্ট্রিং এর মধ্যে একটা লেন্থ যদি বড় থাকে স্যার, তাহলে এই দুইটার সেটাই তো। মধ্যে, এই দুইটার মধ্যে তোমার তোমার ব্রেইন বলতেছে কোনটা বড়, প্রথমটা বড়? জি স্যার। না, এটা স্ট্রিং যে কম্পেয়ার আছে, এই ডেফিনেশন অনুযায়ী প্রথম পজিশনের সাথে প্রথম পজিশন যদি, মানে মানে এই ক্ষেত্রে যেটা বোঝায় যে লেন্থের উপর ডিপেন্ড করে না, এটা তোমার ডেফিনেশন হতে পারে যে মানে আমরা তো এখানে লম্বা স্ট্রিং যে স্টার কম্পেয়ার বাই বেসড অন লেন্থ এরকম কিছু করতেছি না যে কোন স্ট্রিংটা বড়। এটাকে যদি আমি এভাবে শুধু বলি যে মানে ডিকশনারি যে লজিকটা, লেক্সিকোগ্রাফ যেটা আমরা বলি, লেক্সিকোগ্রাফার কি করে, ডিকশনারি লেখে, মানে লেক্সিক কি একটা শব্দ আছে যে লেক্সিকোগ্রাফিক্যালি এরকম মনে হয় বলে আর কি, শব্দ মনে আসতেছে না। স্যার লেক্সিকোগ্রাফিক্যাল। লেক্সিকোগ্রাফিক্যালি যেটা বললাম। তো ডিকশনারিতে যেই যেই পজিশনে বা যেই অর্ডারে তোমার থাকে সেভাবে আর কি। সবার আগে এ থাকে, সবার শেষে জেড থাকে, এরপরে এ গুলা থাকে, তারপর এ হয়তো বি থাকে, তারপর হয়তো এ বি বি থাকে, তারপর হয়তো বি থাকে, তারপর তো সি থাকে, এরকম আর কি। বিবি থাকে, তারপর সি এর হয়তো সিসি ওগুলা থাকে, তারপর সিসি হয়তো সিডি থাকে, তারপর তো সিই থাকে, এইভাবে আর কি। মানে বুঝছো, প্রথম ক্যারেক্টারের বেশি পজিশনে তোমার এর গুলা যত কিছু সেগুলো সবার উপরে থাকবে, ডাজেন্ট ম্যাটার এটা বড় না ছোট। তো ওভাবে যদি আমরা ফলো করি, তো সহজ হিসাব যেটা, লেন্থের উপর বেস করে না, এটা যদি হাজারটা যদি এ দিই স্টিল বি বড় এখান থেকে। কেন? এর আজকে হলো 97, বি এর আজকে হলো 98, 98 এর কাছে 97 হারে গেল, সো স্টিল। তো সাথে সাথে এটা কি ডিক্লেয়ার করে দিবে, এটা -1 তোমাকে দিয়ে দিবে যে প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়। তো এস আর আর এর ক্ষেত্রে আমরা যদি প্রথম স্ট্রিং সিফাতকে ধরি, দ্বিতীয় স্ট্রিং সিফাতকে ধরি, তাহলে এসটা বড় আরটা ছোট। ঠিক আছে। তো জি স্যার। সাথে সাথে এই স্ট্রিংটা, এই যে রিফাত স্ট্রিংটা যদি কম্পেয়ার করো সিফাত স্ট্রিংটা রিফাত স্ট্রিং থেকে বড়, তাহলে তোমার আসবে এখানে +1। যদি এইভাবে আগে আমি সিফাত দিই, পরে যদি আমি রিফাত দিই, ঠিক আছে, তাহলে স্ট্রিংটা বড় হয়ে যাবে। ওকে, স্যার, বলো। স্যার এই ক্ষেত্রে কি ফার্স্ট ক্যারেক্টার গুলাই শুধু চেক করে না পরের গুলো করে স্যার? মনে করো যে একটা সিফাত আছে আর একটা মনে করো সাদ্দাম আছে, ঠিক আছে। তাহলে প্রথমে 1-to-1 যখন চেকিং গেল, প্রথম ম্যাচ, মানে প্রথম ফার্স্ট রাউন্ডে কেউ জিততে পারলো না, তারপরে আসলো ও আর আই, আমার আসলো এ, কে জিতবে এখন? যেটা বলতে স্যার, আসলে আই বড় এ থেকে, তাহলে সেকেন্ড রাউন্ডে এই যে আইটা আগে গেল এ থেকে, তাহলে কি হয়ে যাবে, সিফাত স্ট্রিংটা সাদ্দাম থেকে বড়। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্টিল এমনও হইতে পারে যে সিফাত আর সিহাত, আমার একটা ফ্রেন্ডের নাম সিহাত, তো এস এস হারে গেল, এটা প্রথম রাউন্ড শেষ, আই আই হারে গেল, সেকেন্ড রাউন্ড শেষ, থার্ড রাউন্ড এখানে আমার আসছে এফ, ওর আসছে এইচ, তো যেটা বলো সেটা, এ বি সি ডি ই এফ জি এইচ, নাকি এফ আগে আসে এইচ পরে আসে, ঠিক না? জি স্যার। এফটা ছোট, এফটা যেহেতু ছোট হয়ে গেল, তাহলে প্রথম স্ট্রিংটা দ্বিতীয় স্ট্রিংটা থেকে ছোট। প্রথম দুই রাউন্ডে কেউই মানে সমানে সমান, সমানে সমান, বাট পরের সে থার্ড রাউন্ডে যায় কি, এফটা এইচ থেকে ছোট হয়ে গেল, তো তোমার এখানে কি আসবে, -1 আসবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, যে কোনো একটা ক্যারেক্টার স্যার বড় ছোট বোঝা গেলেই ওইটা দিয়ে হ্যাঁ, মানে ঠিক। ডিসকোয়ালিফাই যতক্ষণ না করা যায়, যতক্ষণ জি না স্যার, মানে আলাদা করা যায় আর কি। বুঝতে ঠিক না? পারছি স্যার। মানে তোমারও এসএসসি তে এ প্লাস, ওরও এসএসসি তে এ প্লাস, তোমারও এইচএসসি তে এ প্লাস, ওরও এইচএসসি তে এ প্লাস,
তুমি সাস্টে চান্স পাইছো, সে সাস্টে চান্স পাইছে। তুমি আবার সাস্টে সিএসসি পাইছো, সে সাস্টে সিএসসি পাইছে। তোমার মেরিট পজিশন 45, ওর পজিশন হলো 47, তুমি আগে গেলা, এরকম আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। হুম, হুম। তাহলে এই হলো অবস্থা। আস্তে আস্তে স্টার রিফ, রিফ ফর রিভার্স আর কি। হ্যাঁ, রিভার্স করে, বুঝতেছে রিভার্স কি জিনিস আমরা বুঝতেই পারি। মানে এবিসি দিলে সিবিএ দিবে, তো রিভার্স করে দিবে। এই ফাংশনের কাজ হলো এইটা। তো এগুলা সবই বিল্ডিং ফাংশন, বুঝছো? এগুলা স্ট্রিং ডট এইচ একটা ফাংশন আছে, তার আন্ডারে পড়ে, এর বাইরে আসলে পড়ে না। ওকে। জি স্যার। ওকে, আমরা যদি এক্সাম্পল দেখি, যদি প্রথম স্ট্রিংটা, খেয়াল আছে আমরা ইন্টিজার যখন দিতাম তখন এইভাবে দিতাম না, যে আমরা যে ব্র্যাকেটটা ফাঁকা রেখে দিই, পরে যদি 1 2 3 4 দিই, অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় এখানে, ঠিক না, যে চারটা এলিমেন্ট এখানে আছে, বুঝছো? তুমি নাও দেও যদি, তোমাকে যদি দিতে হয় তাহলে আইদার তুমি ফোর, অথবা ফোর এর থেকে বেশি কিছু তোমাকে দিতে হবে, কথা বুঝছো? এর কিছু বাইরে দেওয়া যাবে না, বুঝছো? জি স্যার। তো যেহেতু ফাঁকা রাখছি, তাহলে আমি মানে শিওর থাকলাম যে আমি যাই লিখি এখানে, যত বড় লিখি সমস্যা না। আমি যদি এখানে পরে আসে যদি 7 আর 9 লিখি, কোনো ইস্যু না। আর তুমি যদি এখানে 4 লেখো, পরে আসে যদি আর চারটা বড়, তাহলে ইয়ে দিবে কিন্তু, বুঝছো কথাটা? এটা ফাঁকা রাখছি আর কি। তো এখানে ফাঁকা রাখছি, তো এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ আছে, আমরা কি করতে যাচ্ছি এটা, স্টার কেট মানে কনকাট, মানে কনকিনেট করতে যাচ্ছি, জয়েন করতে যাচ্ছি। তাহলে ইমিডিয়েটলি এই যে এন এর পরেই একদম ইমিডিয়েটলি এটা চলে আসবে, এই মাঝখানে কোনো স্পেস থাকবে না। বলতে স্যার আমি যে স্পেস দিতে চাই, তাহলে কি হবে? তাহলে হয়তো এখানে তুমি একটা স্পেস দিবা, আল্লাহর পরে একটা স্পেস দিবা, ঠিক আছে? এরকম আর কি চাইলে করতে পারো আর কি। তাহলে ইমিডিয়েটলি পর পরে শুরু হয়ে যাবে জিনিসটা। তাহলে এটা লিস্ট আর কি, এটা আমাদের অনেক সময় যোগ টোগ করতে হয়, সেক্ষেত্রে হয়। ফার্স্ট নাম আর লাস্ট নেম যোগ করবা, তো সেক্ষেত্রে তুমি এটা করতে পারো আর কি। তুমি নর্মালি দেখবা তোমার ওয়েবসাইট গুলোতে যখন নাও, তোমাকে কি করে বলো, একটা একটা বক্সে ফার্স্ট নাম নেয়, আর একটা বক্সে লাস্ট নাম নেয়, বা একটা বক্সে মানে মিডিল নাম নেয়, একটা বক্সে নিক নেম নেয়। বাট তোমাকে যখন স্ক্রিনে দেখায় যে ওয়েলকাম, মনে করো খালিদ বিন মোহাম্মদ, তখন তোমার কি প্রতিটা নিয়ে আসে, মাঝখানে একটা করে স্পেস জুড়ে দেয়, যে খালিদ বিন মোহাম্মদ, এরকম আর কি। ঠিক আছে। ওকে। ওইটা তো মানে কারো কারো দয়ায় তৈরি একটা ফাংশন তুমি ইউজ করলা। তোমাকে যদি বলে আচ্ছা এরকম কোনো ফাংশন পৃথিবীতে এক্সিস্ট করে না, বাট তোমাকে জোড়া লাগাইতে হবে, সেক্ষেত্রে তুমি জোড়া লাগাবে কি হবে? আমরা আগে যদি কয়েকটা ক্লাসে আমি বেশ কয়েকবার বলছি জিনিসটা, যে আমরা একটা নর্মাল স্ট্রিং যদি ফলো করি, ঠিক আছে, নর্মাল স্ট্রিং যদি ফলো করি, তাহলে এই স্ট্রিংটা বাই ডিফল্ট ইমপ্লিসিটলি আর এক্সপ্লিসিটলি তোমাকে দেখাক অথবা না দেখাক, তাহলে এন ক্যারেক্টার দিয়ে তোমার জিনিসটা শেষ হয়, যদি তুমি স্ট্যান্ডার্ড ওয়েতে তুমি স্ট্রিংটা ডিক্লেয়ার করো, ঠিক আছে? তাহলে এইটাই আমার কি, এটা আমার সিগনাল যে কথায় আমি শেষ হলাম। এটা আমার প্রথম প্রথম ইন্ডেক্সে আছে, দ্বিতীয় ইন্ডেক্সে আছে, এটা সেকেন্ড ইন্ডেক্সে আছে, থার্ড ইন্ডেক্সে আছে, ফোর্থ ইন্ডেক্সে আছে, ফিফথ ইন্ডেক্সে আছে, মানে এগুলো আমার ভ্যালিড ক্যারেক্টার সেট। স্ট্রিং এর ক্যারেক্টার বলতে তুমি যেটা মিন করো, ওগুলো হলো এই ক্যারেক্টার সেট হলো এগুলা। বাট এটা কি, এটা হলো স্ট্রিং এর ওই মানে টার্মিনেশন ক্যারেক্টার। তো এইটাতে আমি বুঝি যে কতদূর গেলাম, কতদূর আসলাম, ঠিক আছে? সবসময় তুমি খেয়াল করছো, তুমি এইভাবে যদি না দাও, তোমার কি আর বোঝার উপায় আছে কতটা লেন্থ আছে? এটা কিন্তু বোঝার সুযোগ সুযোগ নেই, ঠিক আছে? বাট তুমি 10 দিছো, বাট এখানে আসলে আদৌ কয়টা ক্যারেক্টার পর্যন্ত তুমি আদৌ, যেমন আলহামদুলিল্লাহ এখানে কি 10টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7 8টা ক্যারেক্টার, দুইটা ঘর তো ফাঁকা ছিল, ঠিক আছে? তো তুমি বুঝবে কিভাবে ক্যারেক্টারটা শেষ হয়েছে কোথায়? 10-এ তো শেষ হবে না অবশ্যই, কারণ 10টা ক্যারেক্টারই তো নাই, ঠিক না? তুমি যেটা আগে যেটা উদাহরণে দেখালাম, যে 8টা ক্যারেক্টার দিয়ে ফিল হবে, পরেগুলা কি এই যে টার্মিনেটিং ক্যারেক্টার দিয়ে ফিল আপ হয়ে যাবে। টার্মিনেটিং ক্যারেক্টার বলছে 9 নাম্বার সেলে। তো আমাকে এই টার্মিনেটিং ক্যারেক্টার দিয়ে আইডেন্টিফাই করতে হবে। আমি যেটা বলছি টার্মিনেটিং ক্যারেক্টার, টার্মিনেটিং স্ট্রিং না কিন্তু। এটা যদিও দেখে মনে হচ্ছে স্যার এটা তো দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা ব্যাকস্ল্যাশ, একটা জিরো, বাট স্টিল এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার, নট এন মানে মাল্টিপল ক্যারেক্টার, ঠিক আছে? সিঙ্গেল ক্যারেক্টারে তুমি চিন্তা করতে পারো, মানে এটা জাস্ট এটা একটা রিপ্রেজেন্ট করার জন্য আর কি ব্যাকস্ল্যাশ জিরো। মানে এটা ইন্টারের আর কি, ইন্টার যে তোমার বাটনটা আছে, ইন্টার যে কিবোর্ডের বাটনটা আছে, ওটার ইকুইভ্যালেন্ট সিম্বল এটা তুমি চিন্তা করতে পারো আর কি। যেমন এই যে এইটা, এটা মানে কি, এটা নিউ লাইনের ইকুইভ্যালেন্ট সিম্বল, ওরকম আর কি, ব্যাকস্ল্যাশ জিরো, ওরকম আর কি, বুঝতে পারছো? তো এই দুইটা ক্যারেক্টার আমি কনকানেক্ট করব, ঠিক আছে? তো স্ট্রিং তুমি S1 চিন্তা করো, S1 এ লেখা আছে এখানে 10, বাট এখানে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 7টা ক্যারেক্টারের পর এখানে 8 নম্বরে টার্মিনেটিং ক্যারেক্টার থাকবে তিনটা আর কি পরপর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বরকে মানে কাভার আপ করার জন্য। তো 7টা ক্যারেক্টার আছে, আল, হাম,
দু। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে জিরো ইন্ডেক্সিং যদি করো, জিরো থেকে এটা করতেছে সিক্স পজিশনে। তোমার যদি এই যে লিল্লাকে যদি লাগাইতে হয়, তাহলে অবশ্যই তোমাকে এখানে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এই 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 ঘরগুলোতে রাখতে হবে, ঠিক না? ইমিডিয়েটলি ছয়ের পরে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? বাট বর্তমানে এই যে যদি তুমি আলহামদুলিল্লাহ দিকে যদি তাকাও, তাহলে বর্তমানে 7 নম্বর পজিশনে কি আছে? টাইমেন্টিং ক্যারেক্টার, টাইমেন্টিং ক্যারেক্টার, টাইমেন্টিং ক্যারেক্টার, তিনটা আছে না? এটাকে যদি আমি স্ক্যান করি, প্রথমে আছে কি এ, তারপরে এল, HAMDU, তারপরে বাকিগুলা কি আছে? এখানে 10 লেখা, বাট এখানে ক্যারেক্টার আছে 7টা, বাকি তিনটাতে কি আছে? সো টার্মিনেটিং ক্যারেক্টার, টার্মিনেটিং ক্যারেক্টার আছে। তাইলে আমাকে কি করতে হবে? টার্মিনেটিং ক্যারেক্টার যেখান থেকে শুরু হয়েছে, মানে যখন আমি ধরে ফেলবো যে আমার নর্মাল ক্যারেক্টার আর নাই, এ নর্মাল, এল নর্মাল, নর্মাল, AMDU নর্মাল ক্যারেক্টার, যখন আমি দেখাবো যে আমার টার্মিনেটিং ক্যারেক্টার শুরু হইলো, তখন বুঝতে হবে আমার আগের স্ট্রিংটা শেষ হয়ে গেছে। তাহলে ওইখান থেকে কি আমি নতুন স্ট্রিং এর জিনিসগুলা কি বসানো শুরু করবো, ঠিক না? জি স্যার। তাহলে আমরা কি করছি, প্রথমে আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করছি। প্রথমে আমরা একটা থার্ড একটা অ্যারে নিছি, মানে এটা হলো মানে থার্ড অ্যারে, যেখানে আসলে ডেস্টিনেশন অ্যারে বলতে পারো। ডেস্টিনেশন অ্যারেতে সোর্স 1 আর সোর্স 2 জোড়া লাগে আমরা পাঠাচ্ছি, এটা ডেস্টিনেশন অ্যারে। তো ডেস্টিনেশনের 20টা ঘর আছে, যেগুলো সবই ফাঁকা, সবই ফাঁকা, কেউ বসে নাই এখনো। আমরা খুবই কমন সেন্স কি বলে, প্রথমে যে আসছিল আলহামদুলিল্লাহ, প্রথম ক্যারেক্টারটা, প্রথমের যে ওর ক্যারেক্টার গুলো আসছে, যে প্রথম যে 7টা ক্যারেক্টার, ওটা কি? 0, 0, 1, 2, 3, 4, 5, 6, এই জায়গাগুলো বুকিং দিবে সে, ঠিক না? আলহামদুলিল্লাহ এখানে বসে যাবে আল জি স্যার। হাম দু, ইজিলি, মানে কপি পেস্ট, মানে একদম এই গোড়া থেকে, নতুনটা ডেস্টিনেশনের গোড়া গোড়া থেকে শুরু করে প্রথম যে ক্যারেক্টারটা গোড়া কপি হবে, মানে 0 to 0, 0 to 1, 1 to 1, 2 to 2, 3 to 3, 4 to 4, 5 to 5, 6 to 6, 7 to 6, এই জন্য কি করছি, যত আই, ওই I to I মিলছে, বুঝছো? I to I কপি পেস্ট করছে, ওর কোনো এক্সট্রা ইন্টেলিজেন্সের কিছু নেই। প্রথম স্ট্রিং এর ক্যারেক্টার গুলা একটা একটা করে নিয়ে নতুন ডেস্টিনেশন স্ট্রিং এর পজিশন অনুযায়ী 0 to 0, 1 to 1 ইভে মিলাচ্ছি, কারণ কেউ তো ছিল না। এই জন্য আমরা সরাসরি 1 to 1 ম্যাপিং করে বসাই দিলাম, ওকে? জি স্যার। কতক্ষণ বসাচ্ছি? যতক্ষণ না পর্যন্ত এই যে এখানে যে টার্মিনেটিং ক্যারেক্টার আমাদের যেটা আছে, ওয়েট করতেছি এটা, ঠিক না? টার্মিনেটিং ক্যারেক্টার কত কত ছিল? টোটাল 10টা ঘর ছিল, তার মধ্যে প্রথম 7টা নর্মাল ক্যারেক্টার, পরের তিনটা যেহেতু কিছু দেওয়া নেই, বাই ডিফল্ট কি রাখে? টার্মিনেটিং ক্যারেক্টার টার্মিনেটিং। রাখে। তাহলে প্রথম 6টা নর্মালি, যেমন কি বলছি যে যে স্ট্রিং 1 এর 0 থেকে 6, এই যে ক্যারেক্টার গুলা, এগুলা কি টার্মিনেটিং ক্যারেক্টার? না স্যার। এখানে বলছে যতক্ষণ না টার্মিনেটিং ক্যারেক্টার পাই, ততক্ষণ পর্যন্ত ইন্ডেক্স গুলাকে ধাপে ধাপে আগায় নিয়ে যায়, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, আর প্রতিটা ইন্ডেক্স আমার এভাবে আগায় নিয়ে যায়, আর ওই ইন্ডেক্সের কারেসপন্ডিং আমার যে ক্যারেক্টারটা, ওটা আমি নতুন আমার স্ট্রিং এ বসাই, 1 to 1, I to I, অন্য কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট এখানে নাই। কতক্ষণ পর্যন্ত যাবো? ততক্ষণ পর্যন্ত আমি যে সাথে আসে আমি আসবো, ইন্ডেক্স যখন কি 6 থেকে বেড়ে 7 হবে, এখানে আসবে স্ট্রিং এর 7 নম্বর ক্যারেক্টার, স্ট্রিং এর 7 নম্বর ক্যারেক্টার পাবে নিউ লাইন, নিউ লাইন বলতেছি, টার্মিনেটিং ক্যারেক্টার। তখন কি হবে? এই ফর লুপটা চলবে, না স্যার, বের হয়ে যাবে স্যার। বের হয়ে এখানে আসবে, এখানে আসা মানে এখানে আসা, এখানে আসে কি করবে বলো দেখি? এখানে দিচ্ছে, তুমি যাচ্ছ স্যার আমি একটা মাঝখানে স্পেস দিতে চাই, তাহলে তুমি এখানে একটা স্পেস দিছে মানে, আচ্ছা তুমি বলো যে, স্যার আই এর জায়গায় স্পেস দিলে কেন? তুমি ভাবো তো আই এর ভ্যালু কত? 7 না নিয়ে, আই যখন আই থেকে যখন কিকড আউট হয়, আই ভ্যালু তখন কত ছিল? স্যার 6 ছিল, 7 7। 6 হয়ে 7 হয়েছে, 6-এ তো এই যে সুন্দর একটা শব্দ একটা ক্যারেক্টার ইউ ছিল, 6 থেকে বেড়ে এখানে আসলো 7 হয়ে গেল, 7 নিয়ে যখন ঢুকছে, যে প্রথম স্ট্রিং এর 7 নম্বর ক্যারেক্টার, প্রথম স্ট্রিং এর 7 নম্বর ক্যারেক্টার নিউ ক্যারেক্টার, তখন না এখানে ধাক্কা খেয়ে বাড়িয়ে গেল। তাহলে আই এর ভ্যালু কতই ছিল? 7 নিয়ে এসে ধাক্কা 7। খেয়ে বাড়িয়েছে। তো স্ট্রিং এর 7 নম্বর পজিশনে আমরা কি বসাতে যাচ্ছি, যে স্যার একটা স্পেস বসান, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে একটু আগে সবার আগে এখানে কি ছিল? টার্মিনেটিং ক্যারেক্টার ছিল, ওইটা সরাই আমরা কি দিলাম? সুন্দর একটা স্পেস, ওকে? এখন আমাদের প্ল্যান কি, যে স্যার এই যে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এগুলাতে কি বসাবো? পরের যে স্ট্রিং 2 এর যে ক্যারেক্টারটা আছে, ওগুলো আমি বসাবো কত নম্বর থেকে? 8 নম্বর থেকে, ওকে? 8 নম্বর থেকে না, মনে আছে তো? এই আমি এই এক্সাম্পলটা ধরে যাচ্ছি, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এটা কাজ করবে, ওকে? 8 নম্বর থেকে শুরু করবো না? জি স্যার। মানে নতুন ডেস্টিনেশন স্ট্রিং এর 8 নম্বর থেকে শুরু হবে স্ট্রিং 2 এর 0, তাহলে 0 to 8 ম্যাপিং। স্ট্রিং 2 এর 1 নম্বর ক্যারেক্টারটা কততে যাবে? 8+1, 9 নম্বরে, বুঝো তো? জি স্যার। এই যে এলটা যাবে কোথায়? এলটা যাবে 8-এ,
এই যে আইটা, এই এলটা আছে 0 নম্বর পজিশনে, 0 নম্বরটা যাচ্ছে কত নম্বর পজিশনে? 8 নম্বর পজিশনে। আইটা যাচ্ছে কত নম্বর পজিশনে? 9 নাম্বার। আইটা যাবে 9 নম্বর পজিশনে। তাইলে এই পরের এলটা যাবে কোথায়? 11 নম্বরে। বুঝছো? জি স্যার। ওকে, যদি বুঝে থাকো তাহলে, তাহলে জিনিসটা কি হচ্ছে, যত নম্বর ইন্ডেক্স 8+0, যত নম্বর ইন্ডেক্স 8+1, মানে যদি আই নাম্বার, যদি S2 এর আই নাম্বার যদি ইন্ডেক্স থাকে তাহলে কত মানে এটা, সরি, S2 এর ডেস্টিনেশন স্ট্রিং যদি চিন্তা করো, STR, ওখানকার কি 8+I তে যাবে না? জিরোটা যাচ্ছে 8+0-তে, ওয়ানটা যাচ্ছে 8+1 9-এ, আর S2 যদি 2 চিন্তা করো তো ওটা যাবে কি 8+2 10 নম্বরে না? এই যে, জি স্যার। তাহলে এখান থেকে আমি একটা প্যাটার্ন বের করলাম, আমরা এইভাবেই করি নর্মালি, প্যাটার্ন বের করি যে 8+I, S2 যদি আই চিন্তা করো তাহলে 8+I। তাহলে এখানে দেখো, আই স্যার আই আই আমরা আগে ইউজ করছি স্যার। মানে আমি এই মানে আমি বলার জন্য মানে ইন জেনারেল একটা ফর্ম বলার জন্য বলছি, যদি আই হয় তাহলে 8+I, যদি জে হয় তাহলে 8+J। ওকে, জি স্যার। তাহলে এখানে যদি জেড হয় তাহলে 8+J, 8+J বলতে স্যার এখানে 8+J তো না, I+1 আছে। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু 7 ছিল, 7-এর সাথে 1 যোগ করো তাহলে আর হচ্ছে না। জি স্যার। এখানে যখন বের হয় তখন আই এর ভ্যালু কত? 7। তো I+1 করলে 8 পাবা, ওই 8-এর সাথে না তুমি জে যোগ করবা। জি স্যার, এটার জন্য স্যার I+J+1 দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে এই যে আই এর ভ্যালু 7, I+1 বানালে 8 হবে, তো ওই ওখান থেকে আসছে এই আইটা আর ওয়ানটা, তার সাথে প্লাস জে। আমি এটা মানে আগে পরে করে লিখছি, বাট বুঝতে তো পারছো। আই হলো 7, যেখানে আসলে স্পেসটা রাখছি আমরা, তার সাথে যদি এক যোগ করো, তার সাথে এক যোগ করো তাহলে কত হচ্ছে? 8। যেটা আমার কি, যে নতুন যে সেকেন্ড স্ট্রিংটা আসে বসা শুরু করবে 8 নম্বর জায়গাটা, আর ওইটার সাথে আমরা কিভাবে বসাচ্ছি, এর জিরোটা 8 নম্বরে বসতেছে, এর ওয়ানটা 9 নম্বরে বসতেছে, তাহলে বোঝা যাচ্ছে 8-এর সাথে এডিশনালি ওর S2 এর ইন্ডেক্সটা একটা রিলেটেড, 0-এর জন্য 8+0, 1-এর জন্য 8+1, 2 এর জন্য 8+2, তাহলে জে এর জন্য 8+J, এই জন্য ওখান থেকে আসছে 8+J। ওকে, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এইভাবে ধারাবাহিকভাবে বাকি জিনিসগুলো ফিল আপ হয়ে যাবে না, যতগুলো ক্যারেক্টার আছে এইভাবে। ওকে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই যে লাস্ট এজটা ধরা পড়ে, ঠিক না? জি স্যার। এই যে এটা গেল 8 নম্বরে, এটা 9 নম্বরে, এটা 10 নম্বরে, 11, 12, 13, তাহলে 13টা পোর্শন কাভার হয়ে যাবে, 11, 12, 13, ঠিক না? এল, এ, এইচ, 13টা ক্যারেক্টার হয়ে যাবে এখানে, 10, 11, 12, এটা 13, 13টা ক্যারেক্টার হওয়ার পর যখন কি তোমার এই যে এল এরও এখানে ইমপ্লিসিটলি কি আছে, টার্মিনেটিং ক্যারেক্টার আছে না? এই যে জি এল স্যার। এর বাই ডিফল্ট ওটা ইমপ্লিসিটলি আছে, তাহলে ওখানে ধরা পড়বে না 14 নম্বরে, যখন কি ইন্ডেক্সটা কত 13 থেকে বাড়ে 14তে যাবে, এই জে এর ভ্যালু 14তে তো যাবে, এটা স্ট্রিং এর আর কি, মানে আমরা আমরা কপি করতেছি কই থেকে, স্ট্রিং 2 এর রেসপেক্টে না, স্ট্রিং 2 এর 0 নম্বর ইন্ডেক্স, মানে কি L 0-তে, I 1-এ, এইটা হলো 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে, এটা 5 নম্বরে। ওকে, তাহলে যখন 5 থেকে বেড়ে 6 যাবে, 6 কি আছে, এরও এখানে টার্মিনেটিং ক্যারেক্টার আছে 6 নম্বরে। 1, 2, 3, 4, 5, 6, 6টা ক্যারেক্টার না? জি স্যার। এখানে বাই ডিফল্ট কি আছে, এই যে তোমার টার্মিনেটিং ক্যারেক্টারটা আছে, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 5 থেকে যখন 6-এ যাবে কি টার্মিনেটিং ক্যারেক্টার আসবে না? জি স্যার আসবে। আর তোমাকে থামতে হবে না, তুমি যে যে আলহামদুলিল্লাহ মানে বানাইলা, এটা তো একটা স্ট্রিং। জি স্যার। এখন তুমি যেহেতু এখানে এই এই স্ট্রিং এর দায়িত্ব যেহেতু তুমি নিজ থেকে নিছো, যখন তুমি একটা স্ট্রিং এর এইভাবে ধাপে ধাপে মানে গুটি গুটি পায়ে যখন তুমি ক্যারেক্টার বসানো শুরু করবা, তখন কি টার্মিনেটিং ক্যারেক্টার দায়িত্ব কার? ওটা কি ইমপ্লিসিট থাকবে আর না তোমাকে দিতে হবে? না স্যার, আমারই দিতে ইয়া হবে। করতে হবে। তাহলে তুমি দেখো এই পজিশনটা যখন তুমি কিকড আউট হয়ে বাইরে হবা, তখন এই যে I+J+1, এটা তো 13 ছিল, 13-তে না সুন্দর করে এটা বসলো, তারপর জে এর ভ্যালু যখন উপরে যায় কি তোমার এই যে 5 থেকে যখন 6 হইলো, তখন তো কিকড আউট হয়ে বের হলো, ঠিক না? যে এখানে টার্মিনেটিং ক্যারেক্টার হিসেবে মানে আমার কাজ শেষ, আমার আর তো কপি করার কিছু নাই। তো বাইরে যখন চলে আসলাম, তখন তোমার এই জে এর ভ্যালু কত? 6 না? জি স্যার, 6। জে এর ভ্যালু 6, আর আই এর ভ্যালু, আগের ভ্যালু কি ছিল? 7 ছিল, তার সাথে 1, 8, তো 8+6 যুক্ত করো 14,
তাহলে এই যে ধর 13-তে আছে এইচ, এর ঠিক ইমিডিয়েট পরে এখানে কি তোমার আসা উচিত না? টার্মিনেটিং ক্যারেক্টারটা 14 নম্বর পজিশনে জি স্যার। দেখাইতে পারতেছে না, এই যে এখানে গোলাপি কালার লাস্টের ঘরটা, 14 নম্বর ঘর, এটা ওখানে আসবে না? তো ওখানে স্যার এই এটা কি দিতেই হবে, বাই ডিফল্ট কি হবে না? ওই যে একটু আগে বললাম, তুমি যদি একটা ক্যারেক্টার যে এ, তারপর বি, সি, ভাবে তুমি ইমপ্লিসিটলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার লিখতে চাই, তুমি যদি এটা যদি না দাও তাহলে স্ট্রিংটা ক্লোজ হইলো না। এটা একটা নন স্ট্যান্ডার্ড স্ট্রিং, এটা নিয়ে অনেক সমস্যা। তুমি যে বাই ডিফল্ট বা সিস্টেমের ফাংশন গুলো এখানে ইউজ করতে গেলে অনেক অনেক কিছু ইররে বা অসুবিধায় পড়বে। স্ট্যান্ডার্ড স্ট্রিং কি, তুমি ক্লোজ করলা মানে সহজ কথা, তুমি গেটটা শুরু করছো, গেটটা খুলছো, গেটটা তুমি ক্লোজ করবা। আর তুমি গেট খোলাখুলি বা ক্লোজ করার যদি দায়িত্ব না দিতে চাও তাহলে তুমি ডাবল কোটেশনের মধ্যে ডিক্লেয়ার করে চলে যাও। কমা, জি স্যার। সহজ কথায় তুমি মনে রাখবা, কমা কমা দিয়ে যখন আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যদি ধাপে ধাপে বসানোর চেষ্টা করব, তখন এক্সপ্লিসিটলি আমাকে দিতে হবে, ওইটা হ্যান্ডেল করা হবে না। এই জন্য শেষের ঘরটা, 14 নম্বর ঘরটা, ওখানে আমরা এটা বসাইতে হবে তোমাকে মাস্ট। বুঝছো? জি স্যার। এই বাকিরা বুঝছো? বাকিরা চুপ করে আছো দেখি, বাকিরা কি বুঝতেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, জি স্যার, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই কমন সেন্সের বিষয়। প্রথমটা আছে, প্রথমটা টার্মিনেটিং ক্যারেক্টার আছে, ওখানে তো টার্মিনেটিং ক্যারেক্টার থাকবে না, নতুন জিনিস আসতেছে, ওটাকে সরাইতে হবে। সরাই ওখানে আমরা একটা স্পেস দিলাম, নট নেসেসারি যে স্পেস দিতাম, যদি স্পেস না দিতাম এই লাইনটা কি থাকতো? এই লাইনটা থাকতো না। তাহলে এখান থেকে যে কিকটা হয়ে 7-এ আসছে, 7 থেকে শুরু হইতো। কথা বুঝছো? জি স্যার। 7 প্লাস যে J+1, ওখানেই তোমার কি যে এলটা এখানে থাকতো না, মানে এই স্পেস থাকতো না, এলটাই যে এখানে বসে যেত, এক ঘর করে আগে আসতো, 13-তেই শেষ হয়ে যেত, 14-তে যাইতে দিত না। তখন টার্মিনেটিং ক্যারেক্টার 13 নম্বরে পড়তো। ওকে, জি স্যার। স্পেস একটা সিঙ্গেল ক্যারেক্টার, এই জন্য সিঙ্গেল লোকেশনে সিঙ্গেল ক্যারেক্টার বসছে। এখানে যদি আমার বাংলাদেশ তোমায় ভালোবাসি এরকম বড় জিনিস ঢুকাতে চাও তাহলে হবে না, মানে ক্যারেক্টার এক বাইট হলে একটা জায়গা, সেখানে বিশাল একটা তুমি জিনিস ঢুকাতে যাচ্ছ, তাহলে তো হবে না। সো মনে রাখবা, সিঙ্গেল ক্যারেক্টার জায়গায় বসানো যাবে। এখানে এবিসিডি হাইটাই লিখলে হবে না, ওয়ান ক্যারেক্টার টু ওয়ান ক্যারেক্টার। তাহলে এই অবস্থা লাস্টে পিন করে দিছে আমি, হয়ে গেছে, জোড়া লাগে গেছে। সো এটা হলো উইদাউট ইউজিং স্যার, স্ট্রিং প্যাকেজ। স্যার স্পেস না দিলে তো +1 করার দরকার ছিল না মনে হয়। স্পেস যদি না দিই +1 করার, জি স্যার। হ্যাঁ ওই যে এখানে স্পেস যে গেছে ওইটার জন্য আর কি। এখানে 7-এ ছিল না, 7+ এটা আর কি, বুঝছো? জি স্যার। বা তুমি যদি এটা ভাবো, মানে এটা কমন সেন্সে যায়, তুমি ভাবো যে আমি স্যার যখন একটা ক্যারেক্টার বসাই আমি I++ করে নেক্সটটাতে যাই, ঠিক না? জি মানে জি ইন ফিউচার যে ইটারেশনটা আসতেছে তার জন্য রেডি হওয়া, এই তো। তুমি জি স্যার। 5-এ মাত্র বসাইলা, তুমি এখানে I++ করে 5 থেকে 6 আসলে মানে কি, যে আমি নতুন একটা, ওই যে ক্লাসে যদি মনে দিতে থাকো, ডুপ্লিকেট কাউন্টের ক্ষেত্রে ডুপ্লিকেট কাউন্ট প্লাস প্লাস করতাম কেন? ইনিশিয়ালি 0-তে আমরা একটা জিনিস বসাইলাম, বসানোর পর কি DC++ করতাম না? এটা মানে কি, একটু পরে যে নতুন একটা ডুপ্লিকেট আসবে তার জন্য বরাদ্দ, মানে আমি কার্সরটা আমার এখানে ছিল, এখানে আমার ডান বসানো, তো কার্সরটাকে কি এখানে মুখ করে থাকলে হবে না, এটাকে ঘুরে এখানে আনতে হবে। স্যার ঘুরে আনতে হবে। যে নতুন একটা ভবিষ্যতে যদি কেউ আসে তাহলে কোথায় বসবে? নতুন একটা জায়গায় বসবে। আমি যদি কার্সরটা এখানে মুভ না করে তাহলে আমার ওখানে আসে বসে যাবে, ওভারহেড করে দিবে। জি কার্সরটাকে স্যার। ইন ফিউচারের জন্য আমরা কি রেডি করে রাখি না, যে জি স্যার। কার্সরটা এখন 2 নম্বর পজিশনে। এখন যদি কেউ না আসে, কোনো ইস্যু আছে? যদি কেউ স্যার। আসে, নতুন কেউ যদি আসে, সে আসে বসবে, সে আবার কি করবে, প্লাস প্লাস খায়, নতুন একটা ঘরের দিকে মুখ করে পয়েন্ট করে চলে যাবে। যদি না আসে তাহলে এটাই শেষ। তাহলে আমার বোঝা যাবে যে এই ডিসির যে ভ্যালু 2 দেখা যাচ্ছে, এটা আসলে কি ওর আগে কয়টা ক্যারেক্টার রাখা আছে সেটা। ওকে, জি স্যার। তাহলে আমরা সবসময় কি মানে ফিউচারের দিকে এক ঘর আগায় রাখি, যে আমি 5-এ ছিলাম, 5-এ কিছু আছে, ছয়, ছয় নিয়ে গেলাম, মানে কি ছয়ের জায়গাটা ফাঁকা আছে। কথা বুঝছো? তো জি স্যার। এখানে তুমি তুমি এখানে আইতে বসালে, তো তুমি চাইলে এখানে I++ করে দিতে পারো, তখন আর এই ওয়ানটা লাগবে না। জি স্যার। এখানে স্ট্রিং বসে I+ করতে পারো, বা যাদের একটু ক্যাপাসিটি ভালো তারা তো বুঝতেছো, এটা করলে কোনো ইস্যু নেই। কেন, এর যে কারেন্ট ভ্যালু 7, ওইটা ইউজ করবে, ওইটাতে এখানে বসে যাবে, তারপর প্লাস প্লাস, মানে পরে এনে কি হয় বলো দেখি, এটা মানে কি I++ মানে কি? স্যার এই আগে স্যার এর যে 7-এর, কারেন্ট ভ্যালু, মানে স্টারের মাঝখানে একটা ভ্যালু লাগে, ওই ভ্যালুটা কত আসবে? 7 আসবে না 8 আসবে? স্যার 7 আসবে স্যার। আগে বসান, তারপর বাইরে যায় বাড়ান, পরে বাড়ান, ঠিক না? এটা মানে কি, আগে আগে এর ভ্যালুটা বসে যাবে, তারপর পরের লাইনে I=I+1 হবে। তো পরে হবে কখন? বসানোর পরে না হবে? আর তোমার তো ওইটাই দরকার যে 7টা বসে যাক, 7 থেকে 8 বেড়ে 1 হোক, মানে 1 বেড়ে 8 হয়ে যাক। তাহলে তোমার এখানে যখন ঢুকবে তখন এই এর ভ্যালু অলরেডি কত,
এইটা থাকবে জিনিসটা, তখন এটা দেওয়া লাগতেছে না। জি বুঝছো? স্যার। জি আশা স্যার। করি বুঝছো। তুমি এটা তোমার পুরো ডিজাইনের উপর নির্ভর করে তুমি কথায় কি চাও। এবং আমি চাইলে I++-এর ভিতরে দিয়ে দিতাম। ওকে, এটা কি, এখানে দুইটা কনকারেন্টিং, দুইটা স্ট্রিং নিয়ে আমরা কথাবার্তা বলতেছি এখানে। কয়েকটা স্ট্রিং আমি এখানে ইনিশিয়ালাইজেশন করছি। এটা এটা হলো কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, যে কত মেমোরি, এটা কম্পাইলেশন টাইমে ফিক্সড হয়ে যাচ্ছে। এই যে 20 যে দিছো, এই 20 আর কখনো 21 হবে না, না 19 হবে, বুঝছো? এটা হলো স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন। স্ট্যাটিক মানে কি, একবার, স্ট্যাটিক ভ্যারিয়েবল কথা মনে আছে, একবার ডিক্লেয়ার হয় তারপর আর কোনো চেঞ্জ করা যায় না। জি স্যার। তারপর রি ইনিশিয়ালাইজ করতে হয় না। তো এখানে স্ট্যাটিক ডিক্লারেশন যেটা বলতেছি, স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন বলতেছি 20টা ক্যারেক্টার বরাদ্দ নিচ্ছে, মানে 20 বার। মানে সহজ কথা, কক্সবাজার যাওয়ার আগে বুকিং দিতে হবে, কক্সবাজার ঢুকে গেলে পরে ওখানে ঢুকে 21টা হবে কিনা 19টা হবে কিনা এসব কথাবার্তা বলার সুযোগ নেই। মানে যখন তুমি ট্যুরের মধ্যে আসো তখন আর আলাদা করে বাড়ানো কমানোর সুযোগ নেই, 20টা আগে থেকে বুকিং দিতে হবে। এটা হলো এই অবস্থা। তুমি তাহলে বলছো স্যার এরকম কি ভালো হয় না, এটা আসলে কেমন হয়, আমি আসলে 20টা বুকিং দিলাম, পরে আমাদের তো কম বেশি হইতে পারে, পরে যে লস না, কমাইতে চাইতে পারি অথবা বাড়াইতে চাইতে পারি, ওটা বেটার হইতো। ওরকম ওর সিনারিও আছে, ওরকম সুবিধা শীতে আছে। তো ওইটা আমরা হয়তো নেক্সট ক্লাস বা নেক্সট কয়েকটা স্লাইড, একটা স্লাইড বা দুইটা স্লাইড পরে আমরা দেখবো হয়তো। পয়েন্টার দিয়ে এটা করে আর কি, ডাইনামিক তোমার মেমোরি লোকেশন করে আর কি। এটা হলো স্ট্যাটিক মেমোরি লোকেশন, মানে একবার করলাম ডান, এই প্রোগ্রামটা এইভাবেই চলবে, আর কোনো চেঞ্জ করার উপায় নেই। বাট ডাইনামিক মেমোরি লোকেশনে ওইটা আমরা পারবো। ওটা কিভাবে করবো ওটা পরে দেখবো। তো এখানে করলাম, ওই জিনিসটা করলাম, করছি, ভালো কথা। তারপরে কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, দুইটা স্ট্রিং নিয়ে নিলাম। আমি এখানে ওয়ার্ড চিন্তা করছি, তো এই জন্য আর কি পার্সেন্টেজ নিচ্ছি, সেন্টেন্স নিবন্ধ নিচ্ছি না আমি। দুইটা ওয়ার্ড আমি কম্পেয়ার করতে চাই। তো এক্সাম্পল দেখাইছি, স্টার কম্পেয়ার আমরা মনে আছে, স্টার কম্পেয়ার কি করতাম, দুইটা ওয়ার্ড নিতাম, প্রথমটা কি, প্রথম স্ট্রিং দ্বিতীয় স্ট্রিং। সবসময় মানে শুধু অনেকে এটা ভুল করে, শুধু মনে রাখবা শুধু যে স্টার কপি যেটা আছে ওখানে ডেস্টিনেশনটা আগে, সোর্সটা পরে, এটা উল্টা পাল্টা করবো না, বুঝছো? নাহলে আসমান জমি উল্টা 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 জায়গায় চলে যাবে, জমির জায়গায় আসমান আসবে, আসমানের জমি। এটা শুধু মনে রাখবো যে এইটা না, ডেস্টিনেশন আগে, সোর্স পরে, ডিএস, ডিএস ডাটা স্ট্রাকচার মনে রাখবো যে ডিএস, ডি আগে এস পরে। বাকিগুলোর ক্ষেত্রে ইস্যু না, বাকিগুলোর ক্ষেত্রে ইস্যু ফ্যাক্ট অবশ্যই, যে সিফাত আগে স্ট্রিং দিছো, রিফাত পরে স্ট্রিং দিছো, অবশ্যই সিফাত বড় স্ট্রিং হবে। বা রিফাত যদি আগে দাও, সিফাত যদি পরে দাও, তাহলে অবশ্যই রিফাতটা ছোট হবে। এটার ক্ষেত্রে যদি +1 দিত তোমাকে রিটার্ন, এটা দেখে কত দিবে, -1 দিবে। ওকে, পজিশনটা ফ্যাক্ট, প্রথমে কে গেল, সেকেন্ড কে গেল। ওকে, তাহলে ওই স্ট্রিং দেওয়া যাবে। যেমন আমি উদাহরণটা দেখি, লাইট আছে ডার্ক আছে, তো লাইট তো এল অনেক পরের ওয়ার্ড, আর ডি তো অনেক শুরুর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এটা অনেক পিছনের ওয়ার্ড। তাহলে অবশ্যই বুঝতেছো লাইটটা ডার্ক থেকে বড়, তাহলে +1 আসার উচিত। ঠিক আছে, মোর দেন 0 আসবে আর কি, মোর দেন 0 পজিটিভ। তাহলে অবশ্যই এটা তো জিরো না, জিরো না মানে কি, সমান না, না, জিরো না মানে কি, অর্থাৎ +1 আসলে তো -1 আসছে, জিরো আসলে তো সমানই হইতো, যে লাইট, লাইট, তাইলে আসতো। তাহলে এখানে তো নট ইকুয়াল 0 মানে সমান না, সমান হলে সমানই বলতাম। সমান যেহেতু না, তাহলে কি, তাহলে এখানে এই যে এক্স এর ভ্যালুটা দিবা, যেটা দিবা সেটা তোমার আসবে। এখানে কত আসছে, মিসম্যাচ ডিফারেন্স ইকুয়াল 8। মোর দেন যে আমরা 0 বলতেছি, ওইটা আসলে কত ডিফারেন্স, ওটা তুমি যে চিন্তা করো, এই যে এর আজকিটা যদি চিন্তা করো, ডি এর আজকি কত, ডি এর আজকি হলো তোমার মনে করো 65, 66, 67, 68। এটা হলো ডি এর আজকি, বুঝছো? হুম। এখানে আছে, এখান থেকে সহজে নিতে পারবো আমরা। আর হলো এল, এল এর আজকি কত, এল হলো 76, না, জি স্যার। 76। তো এল, আহ ডিফারেন্স 80 হয় স্যার, 68 আর 76। 68 আর 76। তো 68 কত গ্যাপে আছে, 8 গ্যাপে আছে, তো এই জন্য 8 গ্যাপটা দিয়ে দিচ্ছে, মানে প্রথম জন, মানে যে ডিসকোয়ালিফাই হবে তার ডিফারেন্সটা দিয়ে দিবে। ওই যে মানে মনে করো সিফাত আর সিহাত, সিফাত আর সিহাত, তো এস এর ক্ষেত্রে পাবা না 0 0, এর ক্ষেত্রে পাবো না 0 0, বাট এফ পাবা আর এইচ পাবা। তখন এফ আর এইচ এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা তোমাকে দিয়ে দিবে, বুঝছো? এফ আর এইচ এর যে ডিস্টেন্স আমি চিন্তা করি, ছোট হাতের যদি অ্যাসপেক্ট থেকে চিন্তা করো, ছোট হাতের এফ আছে কততে, 102-তে, আর এইচটা আছে কততে, 104-এ, তাহলে 2 দেখাবে তোমাকে, বুঝছো? জি স্যার। আর যদি এরকম হইতো যে মনে করো ডার্কটা স্ট্রিং 1-এ আসছে, লাইটটা 4 আসছে, তাহলে কত আসতো, -8, না? হুম, -8 না। এল, এল হলো প্রথমে আছে, ডি পরে আছে, এল হলো তোমার
76, ডি হলো কত 68, তাহলে বিয়োগ দাও, 8 হচ্ছে। এখন যদি ডার্ক আগে থাকতো, প্রথম স্ট্রিং এ যদি ডার্ক থাকতো, এখানে যদি লাইট থাকতো, তাহলে কি হতো? এটা হলো 68, এটা হলো 76, বিয়োগ করে কত আসতো? -8 না? জি স্যার। তাহলে ওই যে তখন আসতো কি, এখানে এক্স এর হলো -8 আসতো, এখানে -8 আসতো। তুমি সহজে বুঝতে পারবো যে যেই ক্যারেক্টারটা মিসম্যাচ দিয়েছে ওইটাতে কত মানে গ্যাপে আসলে তারা ছিল, কত দূরে ছিল, ওখান থেকে বাই করতে হবে এখান থেকে। তাহলে বুঝতে পারছো এটা কোডটা? জি স্যার। আই স্টার কপি যেটা আসলে ডেস্টিনেশন, একটা সোর্স, মানে S1 থেকে S3 তে যাবো। S1 এ কে ছিল? S1 এ কাকে নিছিলাম? S1 এ নিছিলাম লাইট, আর S2 তে নিলাম ডার্ক। তাইলে আমাদের S1 এ ছিল লাইট, তো লাইটটা যাবে S3 তে, S3 তো ফাঁকা একটা অ্যারে ছিল, তো কপি হয়ে যাবে। ওকে, কপি হয়ে যাবে। আমরা যখন S1 এ ছিল লাইট, S2 তে ছিল ডার্ক, আর S3 তে যেহেতু S1 থেকে কপি হয়ে আসছে আসছে তো এখানে থাকবে লাইট, লাইট ডার্ক লাইট। তাইলে আমরা কি করলাম এখানে? এখন জাস্ট লেন গুলো আমরা বাই করবো। তো লেন কত? এখানে 1 2 3 4 5, 5 আসবে, 4 আসবে, 5 4 5। ঠিক আছে, তো মাঝখানে কিছু করছি নাকি? আর ওই যে স্ট্রিং ক্যাট স্যার, ইফ এর কন্ডিশনে স্যার প্রিন্ট এফ এর পরে। ও আচ্ছা, এই লেনটা ফলো করি না, সরি। এখানে স্ট্রিং কি, স্ট্রিং ক্যাট করছে, মানে S1 S2, মানে এখানে কি S1 প্লাস S2 করে রাখবো কোথায় বলো দেখি? S1 মানে S1 কমা S2, এটা মানে কি S1 এর সাথে S2 লাগে, S1 এর মধ্যে লেখা হবে, মানে এবি যোগ হবে, যোগ হয়ে কথা বসবে বাতাসে, এতেই বসবে, এটা বোঝাচ্ছে, বুঝছো? জি স্যার। মানে জিনিসটা এরকম যে A প্লাস ইকুয়াল বি, এরকম টাইপ। S1 প্লাস ইকুয়াল S2, S2টা পরের স্ট্রিং, কমার পরে যেটা আছে ওইটা S2, আর সামনে যে আছে ও হলো এরকম রোলে আছে, কথা বুঝছো? জি স্যার। ওই জন্য লাইটের সাথে ডার্ক যুক্ত হয়ে লাইট ডার্ক হয়ে গেছে, তো S1 এ আছে কখন লাইট ডার্ক, তো S3 তে যখন কপি হয়েছে লাইট ডার্কে কপি হয়েছে, লাইট ডার্ক ডার্ক, যেহেতু এখান থেকে কপি হয়েছে লাইট ডার্ক। তো এইটা কত হলো? 5 আর 4 9 হবে, এখান থেকে 9 বাইরে হবে, এখান থেকে 4 বাইরে হবে, 9 বাইরে হবে, সো 9 4। হ্যাঁ, মিলছে এবার। বুঝতে পারছো? এটা মানে কিছু না, just আমি ট্রেস করে দেখালাম তোমাকে। জি স্যার। আচ্ছা, পরীক্ষায় পরীক্ষায় তোমাকে যদি বলো যে রাইট দা আউটপুট অফ দিস কোড, তোমাকে তখন এই কালো বক্সটা তোমাকে খাতায় লিখতে হবে, মানে মানে ফলোইং দা, মানে এই অ্যারেঞ্জমেন্ট। তুমি ডার্ক এখানে লিখে দিলা, ভুল। ঠিক আছে, তুমি এখানে ফুল স্টপ দাওনি, ভুল। তারপর তুমি মনে করো এখানে একটু স্পেস দিতে হয়, তুমি এখান থেকে লেখা শুরু করলা, ভুল। কথা বুঝছো? এখানে দেখা যাচ্ছে দুইটা ট্যাব আছে, মানে তোমাকে একটু গ্যাপ দিতে হবে, ট্যাব ট্যাব, এটা একটু বুঝতে হবে। তুমি একটা গ্যাপ চিন্তা করে যে আমার এতটুকু আমি ট্যাব চিন্তা করছি, তাহলে ওটা হবে। ঠিক আছে, তাহলে ওভাবে তুমি চিন্তা করতে পারো, বাট স্পেস দাও। হ্যাঁ, ফলো করো আর কি এই জিনিসটা কিভাবে হচ্ছে। এখানে লেনটা এই লাইনে কন্টিনিউ হচ্ছে, তুমি মাথা মানে মাথাপরি করে এখানে লিখলা যে এক লাইনে দেখতে খারাপ লাগতেছে, আমি এখানে লিখে দিই, তাহলে আবার হবে না। আউটপুট মানে আউটপুট যেভাবে আমি যেভাবে ট্রেস করলাম ধাপে ধাপে, ওভাবে তোমাকে বাইর করতে হবে। ওকে, জি স্যার। কতগুলো নাম্বার নিউ লাইন দিয়ে দেওয়া আছে, মানে এরকম হয়তো 8 9 7, তুমি লিখলা কি 8 9 10, এটা ভুল। এখান থেকে 1 মার্ক কাটা যাবে বা 0.5 কাটা যাবে এটার জন্য। ঠিক আছে, নিউ লাইন মানে নিউ লাইন ফলো করে জিনিস বানাবে, যে পার্সেন্টেজটি নিউ লাইন, তাহলে নতুন নতুন লাইনে আসবে। বা শুধু মনে করো 8 9 10 দেওয়া আছে, তুমি কি মাতবরি করে কমা লাগাইলা, হ্যাঁ, এটাও ভুল। অতিরিক্ত কিছু আনা যাবে না। বা মনে করো এখানে কমা দেওয়া আছে, তুমি কমা না দিয়ে কি দিলা, যে কোলন দিলা, এটাও ভুল। ঠিক আছে, জি স্যার। জাস্ট হুবহু মিলাইতে হবে। এখানে বলছে আমরা অ্যারে তো অনেক জায়গায় পাঠাই, যদি স্ট্রিং পাঠাই কি হবে? স্ট্রিং তো একটা অ্যারে, স্ট্রিং তাহলে পাঠাইতে পারবা। স্ট্রিং এ পাঠাইতে, স্ট্রিং এ বাকি অ্যারের সাথে যেভাবে যত কিছু করা যায় স্ট্রিং এ তো সেম কাজ করতে পারবা। তুমি একটা স্ট্রিং পাঠাইলা, মনে করো সিফাত পাঠাইলা একটা স্ট্রিং এ, এটা মনে করো S1 এ আছে, ফাংশনে গেল, ওখানে তুমি মনে করো যে ওটা মনে করো ক্যাপচার করলো, এ তে ক্যাপচার করলো, তাহলে A অফ 0 1 2, 2 তে মনে করি ভাই বসে যে H, করতে পারবা। তাহলে কি হয়ে যাবে? ওই স্ট্রিং এ এফটা বদলে যাবে এইচে। তুমি এটাই যদি যদি কিছু রিটার্ন, তুমি রিটার্ন করা লাগবে না কেন? আমরা কি জানি যে যখন অ্যারেটা আসে তখন কি তার অ্যাড্রেসটা নিয়ে আসে। ওকে, তাহলে তুমি যদি এখানে যে তার অ্যাড্রেস ধরে চেঞ্জ করে দাও, যে কি 2 নম্বর লোকেশনে যে মেমোরি লোকেশন তো এরকম দেওয়া হয়েছে, ওইটা যে 2 নম্বর যে ঘরটা আছে, 2 নম্বর ঘরে যে আছে তার ওই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে F to H হয়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি মেইন ফাংশনে মনে করি এখানে সিফাত ছিল, আমি পাঠাইলাম, এখানে আমি ওই যে A=A2 আমি এইচ লিখলাম। আমি যদি এখানে আবার প্রিন্ট দিই, যদি এখানে যে প্রিন্ট, আবার এখানে প্রিন্ট প্রিন্ট টেক্সট, তাহলে এখানে আমি কি পাবো? সিহাত পাবো। হ্যাঁ, বুঝতে পারছো? এর এর ক্ষেত্রে ইন্টিজার, ওগুলোর ক্ষেত্রে যেভাবে তোমার চেঞ্জটা মানে প্রোপাগেট হইতো, এখানে প্রোপাগেটটা করবে। বুঝতে পারছো? ঠিক আছে।
বুঝছি স্যার। জি স্যার। ওকে, একটা স্যার স্টুডেন্ট আজকে আমি মাথা ঢুকতেছে না স্যার। মাথায় ঢুকতেছে না। স্যার মাথা আর ঢুকতেছে না আজকে স্যার। তো তুমি তাহলে আগের কোন পর্যন্ত বুঝছো? স্যার আগে একটু একটু আর লাস্টের দুইটা তো বুঝতেইলাম না স্যার। লাস্টের দুইটা বুঝতে পারিনি, লাস্টের কোন দুইটা বুঝতে পারিনি, এটা করে বুঝছো? হ্যাঁ স্যার এটা একটু বুঝছি স্যার, ইংল্যান্ডের কথা। এখানে কি বললাম, এখানে তো ইন্টিজারের ক্ষেত্রে দেখাইছিলাম যে চেঞ্জ করলে চেঞ্জটা মানে পাওয়া যায়। এখানে এটা বুঝছো না, এটাও একইভাবে পাওয়া যাবে। ওখানে হ্যাঁ ওয়ান স্যার। টু থ্রি ফোর ছিল, এখানে ক্যারেক্টার গুলা কমা কমা দিয়ে নেয়, এটাই আর কি। পারপর আছে, বাট স্টিল এদের পজিশন গুলা কেমন, এদের পজিশন গুলো কিন্তু 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে কিন্তু এটা ফলো হয়। এরা যে এখানে ইমপ্লিসিটলি এখানে এটা আছে, এটা লেন্থ 10ই আর কি। ওকে, বাকিদের কি অবস্থা, একটু রেসপন্স করা তো, 101 জন দেখা যাচ্ছে। স্যার আজকে থাক স্যার। ঠিক আছে। স্যার আজকে থাক।